প্রত্যেকটা আলেমরা এই হাদিসটা পড়ে, মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় রে ভাই, কেউ তারে গোমরা করতে পারে না। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আবি হুরায়রার মায়ের জন্য আবি হুরায়রা দোয়া চাই রে ভাই। আমার নবী কয়, ও আবি হুরায়রা আমি কি বলবো? এইবার ওই সাহাবীটা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী আমার মায়ের জন্য একটু দোয়া কইরা দেন গো নবী। আমার মা যেন কালেমা পড়ে, আমার মা যেন ইসলাম ধর্ম গ্রহণ করে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। মা মারছে আর মায়ের জন্য কি চায়? জোরে কর, ভালো করে বুঝেন, শুনে নিয়েন। এইবার জনম দুঃখী মায়ের জন্য দোয়া চাই আমার নবী, খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, খুশি না বেজার? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পারার লোক ডেকে আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পারার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পারার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পারার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক না? মাইকে কথা টানতেছে না, খুব কম। এমনিতে আমার সমস্যা, আর এর ভিতরে মাইকে মনে হয় একটু কথা কম টানতেছে। যাও না, মাইক হয়তো দূরে লাগাইছেন নাকি? হ্যাঁ, একটু সাউন্ড, এদের দোষ নাই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এদের ইয়া নাই, এরা বক্তা কোনো সময় চায় না আওয়াজ খারাপ হোক, আর সাউন্ড সিস্টেমের লোক কোনো সময় চায় না যে সাউন্ড খারাপ হোক। যাই হোক, তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করে। আর বিশেষ করে এখন বর্তমান মাহফিল করে যে সাউন্ড বক্স থাকে তো দুই মোড়া, মানে ওইটা একটা অভ্যেস হয়ে গেছে, আইসে কানে লাগে ওই একটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা একটা ইয়ে এসে গেছে। যাই হোক, আপনারা কি বুঝতেছেন? আমার কথা বোঝা যাচ্ছে? ভাষা বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ। এবার আমার নবী ওই সাহাবীর মায়ের জন্য কি করবে? জোরে কোন। তাই বাপ মা যদি সন্তানরে কষ্ট দেয়, বাপ মা যদি সন্তানের গায়ে আঘাত করে, বিনিময় বাপ মার জন্য আমরা কি করব? একসাথে বলেন। হ্যাঁ, দেখবো না, ওদের শেষে আবার পরীক্ষা নেব, দেখি কিরকম আছে। বন্ধুরা রে আমার নবী আবি হুরায়রার মায়ের জন্য হাত তুলে কয়, আল্লাহ রে, আমার আবি হুরায়রার মায়ের আল্লাহ তুমি হিদায়াত দিয়া দাও। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন হাত তুলছে রে ভাই, আবি হুরায়রার সামনে মজলিস আর নাই। আমার নবী যখন হাত তুলছে, আবি হুরায়রা উল্টা মারছে একটা দৌড়। আল্লাহু আকবার কোন। এই কি নিয়ম? আচ্ছা, আমি যদি মোনাজাত করি আর এখান থেকে যদি কেউ উঠে দৌড় দেয়, আপনারা কি তারে ভালো করবেন? কথা কোন। আমার নবী দোয়া করে যার জন্য রে ভাই, সবাই বৈশার ওই মানুষটা উল্টা দৌড় দেয়। আল্লাহু আকবার কোন।
কারণ আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আবু হুরায়রা এত জোরে দৌড় মারছে রে ভাই, রাস্তার ভিতরে কোন জায়গায় দেরি করে না, যত শক্তি ছিল পুরো প্রয়োগ করে দৌড়াইতেছে বাড়ির দিকে। এইবার মানুষজন দেখে কেড়ে জীবনে তো এরকম কোনোদিন দৌড়াই নাই, আজকে এত জোরে দৌড় দিছে, কারণ আছে না নাই? যখন দৌড়ায় আসতে মানে সামনের মানুষজন জিগায় না, এইবার মানুষজন কথা বলার সময় নাই, তাড়াতাড়ি বাড়িতে যাইতে দাও। বলে না, কি হয়েছে আগে কও। ওই সাহাবীটা কান্দার কয় কি হইব জানোনি, ঘটনা কইটা গেছে আমার নবীর দরবারে, আর সমাধান হইব আমার বাড়িতে। আল্লাহু আকবার। এইবার ওই সাহাবীটা দেরি করে না, দৌড়ের উপর রয়। এইবার আরেক সাহাবী পিছন দিক থেকে দৌড়াই আছে, আবু হুরায়রার জামাটা টাইনা ধইরা পালাইছে, জামা ছিঁড়া যায় রে ভাই, তবুও বন্ধ করে না, দৌড় দেওয়ার উপরেই রয়। ওই সাহাবীটা টান দিয়ে ধইরা কয়, আবু হুরায়রা রে, আমি জানতে চাই রে ভাই, কারণটা কি এরকম পাগলামি কেন করো? কয় আমি কেন করি জানো নি, আমার আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি বাড়িতে যাইতে দাও। বলে কি হয়েছে তোমার বাড়িতে? বলে কি হয়েছে জানো নি, আর ঘটনা কইটা গেছে আমার নবীর দরবারে, সমাধান হইবই আমার বাড়িতে। বলে নবীর দরবারে কি হয়েছে? বলে আমার জনম দুঃখিনী মায়ের জন্য আমার নবী মুনাজাতে দোয়া করতেছে, আমার নবী আমার মায়ের জন্য হিদায়াতের জন্য দোয়া করতেছে, এই জন্য আমি আবু হুরায়রা ওই মজলিস থেকে ওইটা দৌড় মারছি। আমি আগে বাড়িতে যাইতে পারি না, আমার নবীর দোয়া বাড়িতে আগে যাই। আল্লাহু আকবার। আমি আগে বাড়িতে যাইতে পারবো নাকি আমার নবীর দোয়া আগে কবুল হইব? জোরে কোন না সুবহানাল্লাহ। আপনাকে চেনা চেনা লাগে মেম্বার সাহেব নাকি? আলহামদুলিল্লাহ, আমার মেম্বার সাহেব আজকের মাহফিলে উপস্থিত। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? এই যে এই সমস্ত মানুষ, এই যে এরাই তো পাগল। আল্লাহ তাআলা এই মেম্বারদেরকে কবুল করুক, সবাইকে আমিন। অন্য অন্য জায়গায় মেম্বার করে টাইনে আনা যায় না, আর মেম্বার সাহেব দেখেন আইসা কোনো পরিচয় নাই, দাঁড়ায় তাকবীর চাই না, কোনো কিছু চাই না, এর মানে বোঝা যায় নিঃসন্দেহে এরা কোরআনের পাগল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে দীর্ঘ হায়াত দিক, সবাইকে আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার গলা নষ্ট, আপনাদের কষ্ট হতেছে? প্রতিটা দিন ভাই প্রোগ্রাম, প্রতিটা দিন মানে এত কষ্ট, আর ঘুম নাই। এক নম্বরে ঘুমের সমস্যা, এক নম্বর ঘুম নাই, ঠিক মতো গোসল নাই, বুঝতেইছেন তো। এক জেলা থেকে আরেক জেলা, আরেক জেলা থেকে আরেক জেলা, এরকম দৌড় পার হয় দৌড়ের উপর। একটা মাহফিল করে আরেকটা মাহফিলে যাইতে যেতে রাত ঘুম পারম কোন সময়। তারপরেও দিন প্রচারের জন্য দৌড় পারি। আল্লাহ তাআলা এই দৌড়টাকে কবুল করুক, সবাইকে আমিন। তাহলে আবু হুরায়রা কি বলতেছে, আমার নবীর দোয়া আগে কবুল হয় নাকি আমি আগে বাড়িতে যাই? প্রতিযোগিতা। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে, ওই সাহাবীটা টান দেয়া কয়, আবু হুরায়রা আমার নবী কি কইছে? বলে দেরি করা যাইব না রে ভাই, সাইরা দিয়া দাও রে ভাই, আমার নবী আমার মায়ের জন্য দোয়া করতেছে হিদায়াতের জন্য। হিদায়াতের মালিক তো আমার আল্লাহ। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আর দেরি করা যাইব না। আল্লাহু আকবার কম। আরে এইবার আবু হুরায়রা দৌড়াইয়া বাড়িতে যাই রে ভাই, গেটের সামনে যাইয়া দেখে আবু হুরায়রার মা দুইটা চোখ ভরা পানি নিয়া ঘরের দরজার সাথে হেলান দিয়া মা দুইটা চোখের পানি ছাইরা দিয়া আবু হুরায়রারে ডাকতেছে। আল্লাহু আকবার। আরে জনম দুকুনি মা কান্দার কই রইলি রে জাদু আইরে বাবা, আমি জনম দুকুনি মায়ের বুকে আইসা, আমি জনম দুকুনি মায়ের বুকটাকে ঠান্ডা কইরা দিয়াছা। আল্লাহু আকবার।
আবি হুরায়রা কয় আমি বাড়ির ভিতর যাইয়া দেখিলাম আমার জনম দুখুনি মা গোসল করছে, আমার মায়ের চুল দিয়া, আমার মায়ের সাদা চুল দিয়া পানি ফোঁটা ফোঁটা পড়তেছে জমিনে, আমার মায়ের চোখে পানি দেখলাম। আমি যাইয়া বলি মা গো, আমি যখন একটা ডাক মাইরা দিছি আমার জনম দুখুনি মা আমার দিকে বলে ও বাবা আবি হুরায়রা রে কই গেছিলে রে বাবা? আমি বললাম মা গো আমি তো গেছিলাম নবীর দরবারে। আবি হুরায়রা রে মা কই বাবা রে ও সাধু আর দেরি করিস না রে বাবা, আমি তোরে আঘাত করছি, তোরে চাবুক দিয়ে পিটাইছি রে বাবা, আমার মনে মানে না রে বাবা, আমি বড় অন্যায় কইরা পালাইছি। তুমি যেই নবীর দরবারে যাইয়া কালেমা পড়ছো রে বাবা, তাড়াতাড়ি ওই নবীর দরবারে আমারে নিয়ে যাও, আমিও কালেমা পড়তে চাই। আল্লাহু আকবার কও। এবার আবি হুরায়রা খুশি রে বেজার? আবি হুরায়রা কই এত জোরে দৌড় দিলাম, আমি এত জোরে দৌড় দিছি যে আমার নবীর দোয়া কবুল হওয়ার আগে আমি বাড়িতে যাব, অথচ আমি বাড়িতে আসার আগেই দোয়া কবুল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীদের কি গুণ আর আমাদের ভিতর কি গুণ, মিল আছে? কথা কোন মিল আছে? আজকে বাপ মাইকে ভাত দেয় না এরকম সন্তান আছে না নাই? সব কিছু পারে, শ্বশুর শাশুড়ির খেদমত করতে পারে, শ্বশুর শাশুড়ির জন্য মার্কেট করতে পারে, শ্বশুর শাশুড়ির জন্য বড় বড় মাছ কিনতে পারে, কিন্তু বাবা মায়ের জন্য ভাই রাগ করেন না, কিন্তু এগুলো সমাজে দরকার আছে না নাই? এগুলো সমাজে দরকার। বন্ধুরা রে আমার জনম দুখুনি মা বাবার মতো আপন এই জগতের কেউই হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আবি হুরায়রা রে মা কই বাবা রে ও সাধু আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি নবীর দরবারে নিয়ে যাও। এইবার যখন নবীর দরবারে যাওয়া হয় রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবী আবি হুরায়রার মারে দেখে আমার নবী একটা মুস্কি হাসি দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা। আমার নবীর কাছে আবি হুরায়রার মা যখন কালেমা পড়ে, আবি হুরায়রার মা কয় ও বাবা আবি হুরায়রা, আমি আগে বুঝি নাই, আমি যখন তোমার চাবুক দিয়ে পিটাইছি তুমি বলছো মা সব কিছু বলতে পারি কিন্তু কালেমা বলতে পারবো না। এইবার মা বলতেছে বাবা আমিও বুঝা ফেলাইছি, এই কালেমার মতো মজা আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। আজ কালেমার পাওয়ার আমরা বুঝি না। একটা হিন্দু যদি মুসলমান হয় সে কালেমাকে এত সম্মান দেয়, এত মজা লাগে তার কাছে। আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কালেমা পড়ে না এরকম লোক আছে না? বহুত আছে কালেমা জানেই না। রাগ করো না রে ভাই, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর ঘটনা রে ভাই। আমার নবী একজন নবী, এমন একটা নবী যার ব্যাপারে আমার আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবী নবীদের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ধীরে ধীরে আসবো। আমরা যে মাছ খাই, প্রতিটা ফ্যামিলিতে কিন্তু মাছ পছন্দ আছে না নাই? এই মাছগুলো খাই, কিতাবের ভিতর আসছে এই মাছ কিন্তু একসময় কথা বলতো। সুবহানাল্লাহ। আমরা অনেকে ইতিহাসগুলো জানি, আজকে খালি জানি আমরা কোনটা এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা 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 এটা ওটা খারাপ, এটা খারাপ, অমুক হুজুরের ও আসইল না, অমুকের লম্বা টুপি, অমুকের চুক্কা টুপি, অমুকের সারা টুপি, অমুকের ফাটা টুপি। কথা কয় না কেন? আছে না নাই? এই নিয়ে খালি দ্বন্দ্ব করি, দ্বন্দ্ব এটা করতে পারি না যে কে আমরা এত রঙ বেরঙের পোশাক পরি অথচ মানুষ মারা গেলে কেন কাপড় সাদা হয়? কতক্ষণ ঠিক কিনা? আম পাতা জাম পাতা কত পাতা দেখা যায়, কিন্তু মানুষ মারা গেলে কেন বরের পাতা দেওয়া হয়? এটা তো তুমি চিন্তা করলে না, এটা একটু ফতোয়া দিলে না।
বিজ্ঞানীরা রিসার্চ করছে যে আল্লাহ রাসূল 1400 বছর আগে কেন এটা বলছে যে কোনো পাতা চলবে না, বরের পাতা দিয়ে পানি গরম করা হয়। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে যে মৃত ব্যক্তির জন্য বরের পাতা যত উপকার করে অন্য কোনো পাতা এত উপকার করে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী তার দুঃখের দিনের সাথী ছিল আম্মাদান খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার কোন। আরে বিবি যখন মইরা গেছে রে ভাই, আমার নবীর মনটা বেজার। ভালো করে শুনে নাও, লম্বা একটা ঘটনা। আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই রে ভাই। এবার দুঃখের দিনের সাথী ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা। সেও যখন বিদায় হয় রে বন্ধু, আমার নবীর মনটা বেজার। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যা যা যা, আমার বন্ধু নবীর মনটা বেজার। আর দেরি করা যাইব না রে জিবরাইল। আমার বন্ধু নবী যখন গভীর রাত্রে ঘুমাইব, এই সময় তুমি কি করবা? জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা নিয়ে আসো। আমার নবীর জন্য জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা আনা হয়। আমার নবীর কাছে জিবরাইল জান্নাতের ভিতর থেকে রেশমি কাপড় নিয়ে আসবা। রেশমি কাপড় দিয়ে এইবার পেয়ালাটা ডাইকা দিছে। এইবার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী যখন ঘুমাইব ওই মুহূর্তে এই জান্নাতের পেয়ালা আর এই জান্নাতের রেশমি কাপড় নিয়া আমার বন্ধু নবীর সামনে হাজির হয়ে যাইবা। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে হাজির হয়। আমার নবীর মনটা বেজার রে ভাই, মনটা বেজার করে আমার নবী যখন ঘুমাইছে রে বন্ধু, জিবরাইল আমিন আয়েশা আমার নবীর সামনে দাঁড়ায়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার আল্লাহ তো আপনার কাছে পাঠাইছে। আমার নবী কয় জিবরাইল তোমার হাতে কি দেখা যায়? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার হাতে কি দেখা যায় এটা আমি না বললাম, আপনি নিজে হাতে নিয়ে দেখেন এটা কি। আমার বলার দরকার নাই, আপনি নিজেই দেখেন। আমার নবী কয় জিবরাইল কি আনছো দাও। আমার নবীর হাতে যখন পেয়ালাটা দেওয়া হয় রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী পেয়ালাটা হাতে নিয়ে রেশমি কাপড়টা তুইলা দেখে রে ভাই, এই পেয়ালার মধ্যে সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল, এ তুমি কি নিয়ে আইছো? এই পেয়ালার মধ্যে তো সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই ছবির মেয়েটাকে চিনা যায়নি। বলে কেন? বলে এই মেয়েটাকে আল্লাহ তাআলা আপনার জন্য চয়েস করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, 2 দিন আগেও দেখলাম এই মেয়েটা পুতুল নিয়ে খেলতেছে। কথা কি বুঝতেছেন? 2 দিন আগেও দেখলাম এই মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করতেছে। ওদের ছোট্ট একটা মেয়ে যার বয়স মাত্র 6 বছর। কয় বছর? জোরে কোন। আমার নবীর বিবি মারা গেছে রে ভাই, আম্মাজান খাদিজাতুল কুবরা। ভালো করে শুনে নাও, এই মুহূর্তে আমার আল্লাহ 6 বছরের মেয়েকে আমার নবীর জন্য আল্লাহ সিলেক্ট করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল রে, ও জিবরাইল, এই মেয়েটা একবারই ছোট, মেয়েটা দেখতে সুন্দর ঠিক আছে, কিন্তু মেয়ে তো 2 দিন আগেও দেখলাম পুতুল নিয়ে খেলাধুলা করতেছে, একবারেই ছোট্ট। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মেয়েটাকে কোনোদিন দেখছেন নি? বলে হ্যাঁ দেখছি। বলে এটা কে? বলে জানতে চাওনি? বলে হ্যাঁ। আমার নবী কয় জিবরাইল, এই পেয়ালার মধ্যে যেই মেয়ের ছবি দেখা যায় এটা আর কেউ হতে পারে না, এটা আমার বন্ধুর মেয়ে, আমার বন্ধুর মেয়ে, আমার বন্ধুর মেয়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল বলছে হুজুর, আপনার বন্ধুর মেয়েটাই হবে আপনার দুঃখের দিনের সাথী। আল্লাহু আকবার করেন। আমার নবী আর যাই না রে ভাই। প্রথম দিন রাত্রে একটা ঘটনা ঘটে গেল, দ্বিতীয় দিন রাত্রে আমার আল্লাহ একটা ঘটনা ঘটাইলো, তৃতীয় দিনও একটা ঘটনা ঘটলো, লম্বা একটা ঘটনা। আমি মূল পয়েন্টগুলো আপনাদের মাঝে দিয়ে যাব, ভালো করে শুনে নাও। আমার নবীকে তৃতীয় দিন জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মেয়েটাকে একবার দেখে আসেন, যেহেতু আল্লাহ আপনার জন্য চয়েস করছে। আমার নবী কয় ঠিক আছে, আগামীকাল যাব। আল্লাহু আকবার কোন। আমার নবী এইবার ওই বাড়ি যাই রে, বন্ধুর বাড়ি যাইব বন্ধুর মেয়েকে দেখার জন্য। ভালো করে শুনে নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই ছোট্ট মেয়েটার কয়েকটা বাচ্চা মেয়েদেরকে সাথে নিয়ে পুতুল খেলাধুলা করতেছে, পুতুল নিয়ে আমার নবী পিছনে পিছনে এইবার পা পা করে হাইটা যাইতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী এইবার পিচ্চি মেয়েটার পিছনে দাঁড়ায়া গেছে গো। ছোট্ট মেয়েটা একটা পুতুল নিয়ে খেলাধুলা করতেছে রে ভাই। আমার নবী এইবার পিছনে দাঁড়ায়া কয় আয়েশা, হুজুর, আমার নবী কয় আয়েশা তুমি কি করো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট একটা মেয়ে, ভালো করে শুইনা নাও। পুতুলটা হাতে নিয়ে কয়েক দেখেন আমি কি করি, আমি তো পুতুল নিয়ে খেলাধুলা করতেছি। আল্লাহু আকবার কোন। আমার নবীকে এই ছোট্ট মেয়ে পুতুল নিয়ে খেলতেছে, আর আল্লাহ নীলা খেলা বুঝি না, এই মেয়েটাকে আমার জন্য কিনে সিলেক্ট করছে। আল্লাহু আকবার। আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা, কি দিয়া খেলাধুলা করো? বলে দেখেন না আমি কি দিয়ে খেলতেছি, এই যে আমার সুন্দর একটা ঘোড়া পাখি, মানে পাখা আছে, এই যে এখন বর্তমানে যে ঘোড়া পাওয়া যায়, এই যে পাখা আলা, এই যে মানে যে স্প্রিং, এই যে আপনার ঘরে দেখলাম মনে হয় পাখা আলা পাখি। এইবার পাখিটা হাতে নিয়ে কয় হুজুর এই যে আমার ঘোড়া। আমার নবী কয় আয়েশা তোমার আবার কেমন ঘোড়া? ঘোড়ার কি পাখা হয়? বুঝতেছেন না মনে হয়। আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা, ঘোড়ার কি পাখা হয়নি? এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সিয়াবসো করে কে ভাই না তো হেন তার মোবাইল নাই। হ্যালো 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 হ্যালো। আমার নবী এইবার ছোট্ট মেয়েটার দিকে তাকায়া কয় আয়েশা, পুরা মক্কা মদিনা ঘুইরা ঘুইরা কত ঘোড়া দেখলাম রে আয়েশা, একটা ঘোড়ারও তো পাখা দেখা যায় না। কতক্ষণ ঠিক না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় হুজুর সব ঘোড়ার পাকা হয় না, কিছু ঘোড়ার পাকা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মজার কথা,
আল্লাহ তাআলা কেন সিলেক্ট করছে দেখেন, আমার আল্লাহ আগে যাচাই করাইতেছে। আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা, আবার কেমন গোরা তোমার গোরার পাকা হইল, কারণ কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট একটা মেয়ে উত্তর দেয়, হুজুর আপনি কি জানেন না গোরার পাকা হয়? আমার নবী কয় কেমনে হয় একটু বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, হুজুর এই পৃথিবীর বুকে এমন একটা নবী ছিল গো নবী, যেই নবীর একটা ঘোড়া ছিল, ওই ঘোড়ার পাখা ছিল জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আয়েশা রে, কোন নবীর ঘোড়া ছিল সেই ঘোড়ার পাখা ছিল? ছোট্ট একটা মেয়ে উত্তর দেয়, হুজুর এমন একটা নবীকে আমার আল্লাহ ঘোড়া দান করছিল, যেই নবীটার বাপও নবী ছিল, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় সে আবার কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা হাসি দেখে, আপনি কি জানেন না এই পৃথিবীর বুকে এমন একজন নবী ছিল, যার বাবাও ছিল নবী, যার বাবা ছিল বাদশা সেও ছিল বাদশা, যার বাবা বিচার করত সেও বিচার করত, যাকে আমার আল্লাহ খুশি হইয়া একটা ঘোড়া দান করেছিল, যেই ঘোড়াটার পাখা ছিল, ওই নবীর নাম ছিল সুলাইমান নবী, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী আসমানের দিকে তাকায়া কয়, আল্লাহ গো আমি বুইজা পালাইছি এই 6 বছরের ছোট্ট মেয়ে আয়েশা রে, কেন আমার জন্য তুমি সিলেক্ট করছো, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার গলার সাউন্ড একটু ডাবা ডাবা, আপনাদের মনে বুঝতে কষ্ট হইতেছে নাকি? কষ্ট বুঝতেছেন তো? বোঝা যাচ্ছে? আচ্ছা মাঝে মাঝে যদি আবার ইন্টারভিউ নিয়ে পরীক্ষা করি পারবেন তো? আচ্ছা, কোন নবীরে পাখাওয়ালা ঘোড়া দিছে আল্লাহ? সুলাইমান নবীর বাবার নাম কি? দাউদ নবী। কোন নবী? একসাথে বলেন, কোন নবী? এই দাউদ নবী। ভালো করে শুনা নাও, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যেই নবীর ঘটনা বলছে, আরে দাউদ নবী এমন বিচার করছে রে ভাই, এমন বিচার করছে যার বিচার দেখে আমার আল্লাহ নিজে খুশি হইয়া এই বিচারের কথা আবার কোরআনের ভিতরে আল্লাহ উল্লেখ করে দিয়েছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। দাউদ নবীর বাপ বেটার বিচার দেখে আল্লাহ এত খুশি হইছে, মোল্লারা আবার ফতোয়া দিবা, ফতোয়া দেওয়ার দরকার নাই, ডাইরেক্ট আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করছে, জোরে কোন সুবহানাল্লাহ। আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা, জোরে জোরে কোন কথা ঠিক কি না? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, আরে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা, জোরে জোরে কোন কথা ঠিক কি না? অদরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না,
আরে ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এইবার ভালো করে শুনেন, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আল্লাহ কোরআনের ভিতর বলছে। আমরা অনেকেই জানেন, এই যে আজকে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন তেলাওয়াতের আগে শুরু করতেছি, মজলিসে বসার আগে শুরু করতেছি, কাজের শুরুতে করতেছি, কিন্তু এই বিসমিল্লাহির রহমানির রহিম কোন থেকে আসলে এটাও কিন্তু আমরা অনেকে জানি না। কথা কোন ঠিক কিনা? এই বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা সর্বপ্রথমে কিভাবে নাজিল করছে অনেকে জানি না। সব সমাধান একমাত্র দিয়ে দিল শেষ মুহূর্তে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আরে সুলাইমান আলাইহিস সালামের বাবারে আমার আল্লাহ এত সম্পদ দিছে রে ভাই, আত্মা বইরা মানুষকে খাওয়াই দান করে। এই সুলাইমান আলাইহিস সালামের বাবা ভালো করে শুনে নাও, দাউদ আলাইহিস সালাম এত সুন্দর বিচার করে, যার বিচার দেখে আমার আল্লাহ খুশি। আল্লাহু আকবার। আরে সুলাইমান আলাইহিস সালামের বাবার কাছে যখন বিচার নিয়ে আইছে রে, একজন দাঁড়ায়া কয় ও বাদশাহ আপনার কাছে বিচার চাই, আপনি তো এলাকার বাদশাহ, আপনি তো একজন নবী, আপনার বিচারের ভিতর তো কোনো ভুল হওয়ার কথা না। দাউদ আলাইহিস সালাম কয় কিসের বিচার চাও? এইবার মালিকে কয় হুজুর আমার একটা সুন্দর ঘোড়া ছিল, সুন্দর একটা গাধা ছিল, আমার একটা সুন্দর একটা গরু ছিল। ও নবী গো, এই ঘোড়াটারও যত্ন করতাম, আমার গরুটারও যত্ন করতাম। আমার যেই গরুটা এত সুন্দর দেখা যাইতো গো নবী, এই গরুটারে আমি সুন্দর পোশাক পরাইতাম, এই গরুর গলায় আমি স্বর্ণের অলংকার দিয়া সাজাইয়া এই গরুটারে আমি সকালবেলা ছাইরা দিতাম। বনে জঙ্গলে সারাটা দিন খাওয়ার পরে সন্ধ্যাবেলায় বাড়িতে আসতো, আবার সন্ধ্যাবেলায় আমার ঘরের ভিতর ঢুকাইতাম, সারা রাত থাকার পরে আবার সকালে ছাইরা দিতাম। ওর গলায় কোনোদিন রশি লাগাইতাম না। হুজুর গো হুজুর, আমার এই গরুটাকে দেখার জন্য অনেকগুলো সৈন্য ছিল। এমন একদিন আমার ঘোড়াটার ফিরায় আসে না বাড়িতে, আমার সৈন্যদেরকে বইলা দিলাম আমার গরু যদি বাড়িতে না আসে তোমাদের চাকরি থাকবে না, শুধু চাকরি নয় তোমাদেরকে আমি হত্যা করব। এইবার সৈন্যরা গরু তালাশি করে রে আমার নাটোর জেলাবাসীরা। সৈন্যরা এবার বন জঙ্গলে ঘুরা 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 গরুটা তালাশ করে, কোথাও পাওয়া যায় না। এইবার বুড়িমা আমার মুরব্বী বাবারা শুইনা নাও, ভালো করে শুইনা নাও, নদীর কিনারায় একটা ঘর দেখা যায়, জঙ্গলের মাঝখানে একটা ঘর দেখা যায় রে। ওই ঘরের ভিতরে একটা জনম দুঃখনী মা আর একটা ছেলে আছে। এইবার ওই বাড়ির সামনে যাইয়া দেখে ওই বাড়ির পিছনে গরুর চামড়া পইরা রয়েছে, ওই বাড়ির পিছনে গরুর পা পইরা রইছে। এইবার সৈন্যরা যায়া ডাক মারছে গো বাড়িতে কে হই আসনি? এইবার বাড়ির মধ্য থেকে ছেলেটা ডাক দিয়া কয় কি বলেন? বলে তোমরা কি গরু জবাই করছনি? বলে হ্যাঁ। আসসিদকি ইনজি ওয়াল কিযবু ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা কোন ঠিক কিনা? ভালো করে শুনেন কি বিচারটা ছিল। এইবার সন্তানটা বলে আমরা যেই গরু জবাই করছি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, প্রতিদিন ওই গরুটা আমাদের বাড়িতে আইসা খালি কথা কয়। গরু কি কয়? কথা। কি কয়? গরু কি কথা কয়? এইবার ওই সন্তান বলতেছে এই গরুটা আমাদের বাড়ির ভিতর প্রবেশ কইরা আমাদের দরজার সামনে মুখটা ঢুকাইয়া বলে আমি তোমাদের জন্য হালাল, আমাকে তোমরা জবাই করে খাও। আল্লাহু আকবার কোন। এইবার সৈন্যরা মালিকের কাছে যা কয় মালিক গরুর তো সন্ধান পাইছি, এই গরুটারে জবাই কইরা
মা বেটা খাইছে। মালিক কয় আমার গরু কে খাইছে? বলে অমুক জঙ্গলের ভিতরে নদীর কিনারে একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে একটা মা আর একটা ছেলে আছে, তারা দুইজন মিলে আপনার গরুটা জবাই করে খাইছে। বলে এটা নবীর দরবারে যা বিচার দিতে হবে। দাউদ নবীর কাছে যায় কই নবী গো আমার গরু তারা জবাই করে খাইছে, আমি বিচার চাই, আমার বিচার দিতে হইব। আল্লাহু আকবার। দাউদ নবী এমন একজন বিচারক যে যা নিয়ে বিচার চাইছে সেটারই বিচার করছে। ধরে কোন সুবহানাল্লাহ। এইবার দাউদ নবী কয় যে মা বেটা খাইছে ওদেরকে ডাক দাও। দুই পক্ষ দরকার আছে না নাই? এইবার মা বেটারে ডাক দেওয়া হয়। দাউদ নবী প্রশ্ন করে মা গো তোমরা কি সত্যি সত্যি গরুটা জবাই করছাও? বলে হুজুর নাম, হ্যাঁ আমরা সত্য সত্য জবাই করছি। বলে আর একজনের গরু তোমরা কেন জবাই করলা? এটা তো তোমাদের জন্য হালাল নয়। এইবার মা বেটা দুইজন কান্দার কয় হুজুর আমরা যে গরু জবাই করছি নবী গো আমরা ভালো কইরাই জানি অন্যের হক নষ্ট করা যাবে না। বলে তাইলে এই কাজ করলা কেন? বলে এটা তো আমরা করি নাই। বলে তাইলে কিভাবে হলো? মা বেটা কান্দার কই হুজুর আমাদের পেটে বড় ক্ষুধা, আমাদের বাড়ির পিছনে একটা গাছ ছিল আনার গাছ। কি গাছ? জোরে কোন। এইবার মা বেটা কান্দার কই নবী গো ও নবী আমাদের বাড়ির পিছনে একটা আনার গাছ ছিল, ওই গাছে প্রতিদিন 3টা করে ফল ধরে, এই 3টা ফল আমরা প্রতিদিন খাই, এই ফল খাইলে আমাদের কোনো ক্ষুধা থাকে না, নদীর মধ্যে ফ্রেশ পানি পাওয়া যায়, ওই পানি পান করি, আর এই গাছের ফল খাইলে আমাদের কোনো খাবার প্রয়োজন হয় না। নবী গো আজ 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পার হয়ে যায়, ওই গাছে ফল ধরে না, আমরা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আর প্রতিদিন এই গরুটা আমাদের বাড়ির ভিতর প্রবেশ করে, প্রতিদিন প্রবেশ করে এই গরুটা বলে তোমরা আমাকে জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কারণ আছে না নাই? কি বিচার সমাধান নেবেন তো আপনারা নাকি আগে চলে যাবেন? তোমার তো রেডি নাকি? এইবার আরেকটা বুড়ি মা চলে আইছে, সেও বিচারের জন্য নবীর দরবারে দাঁড়ায় কয় হুজুর এই যে দেখেন কি নিয়ে আইছি। দাউদ নবী কয় কি? কই যে আমার সব রইছে, এই যে আমার ডালা রইছে কইরা, কিন্তু ডালার ভিতর আটা রাখছিলাম, এই আটা নাই, বিচার দেন। আচ্ছা আপনার পকেটে টাকা নিয়ে আপনি যাচ্ছেন বাজারে, ভালো করে শুনেন, এখন আপনি বাজার থেকে যাওয়ার সময় বা আসার সময় আপনার পকেট থেকে টাকা হারাইছে। এবার যদি যায় মেম্বার সাহেব ঘুমাইছেন নাকি? মেম্বার সাহেব আমার বাজারে যাওয়ার সময় আর আসার সময় টাকা হারাইছে, টাকা দেন। মেম্বার কি বিচার দিয়ে রইব? কবে তুই কোনে হারাইছিস, কি সমস্যা? না আমি কি কম, কোন জায়গা আছে? আর দেখেন মানুষ কি বোঝে, যায় কোথায় হুজুর আমি আটা নিয়ে বাড়িতে যাইতেছি, আমার আটা নাই, বিচার দেন। বলে কি বাবা হারাইছে? বুড়ি মা কান্দে আর কই নবী গো আমার একটা নয় দুইটা নয় কয়েকটা পোলাপান ক্ষুধার জ্বালায় কান্দে গো নবী। আমি জনম দুঃখিনী মা, পেটের ক্ষুধা সইতে পারি, কিন্তু সন্তানের ক্ষুধা লাগলে তো সহ্য করতে পারি না। আমার সন্তানের মুখে কান্না দেখে সহ্য করতে পারি না গো নবী। আমি ঘর থেকে বের হইয়া সারাটা দিন মানুষের বাড়ি বাড়ি কাজ কইরা, আমি যেই পরিশ্রম কইরা যেই ময়দাটুকু পাইছি, আমি বাড়িতে যাই আমার সন্তানদেরকে আত্মা বইরা খাওয়াবো। ও নবী গো এই ময়দাটা মাথায় করে নিয়ে যাইতেছি, যাওয়ার সময় বাতাস আইসা আমার ময়দা নিয়ে গেছে, এখন আমার বিচার দেন। দাউদ নবী ময়দা নিছে, বাতাসে বাড়িতে বিচার। আচ্ছা তোর কয় কেজি হারাইছে? কয় তাও তো 5 কেজির মতো হারাইছে। 5 কেজি হারাইছে, তাহলে একটা বস্তা নিয়ে যা, যা 50 কেজি নিয়ে যা। তাহলে মহিলা এবার খুশি নেই বেজার? মহিলা কয় বিচার দেখছি রে
এমন বিচার জীবনে দেখি নাই। হারাইছি 5 কেজি, আমি পাইলাম 50 কেজি। এবার খুশি না বেজার? হাসতে হাসতে এইবার ময়দার বোঝা মাথায় নিয়ে বাড়িতে যায়। যাওয়ার সময় ছোট্ট বাচ্চা সুলাইমান নবী রাস্তায় দাঁড়ায়। সুলাইমান ডাকে দিয়া কয়, বুড়িমা কি ব্যাপার? আপনি যখন আমার বাবার দরবারে ঢুকলেন তখন তো আপনার চোখ ভরা পানি, এখন এত খুশি কে? কারণ আছে না নাই? সুলাইমান নবী কয়, মা আপনি যখন আমার বাবার দরবারে প্রবেশ করলেন আপনার চোখ ভরা পানি, আর আপনি আমার বাবার দরবার থেকে বের হইতেছেন মুখে হাসি, কারণ কি? বুড়িমা কয়, বাবারে জাননি এমন বাদশা জীবনে পাই নাই। আমি ময়দা হারাইছি 5 কেজি, আমার বাদশা আমারে দিছে 50 কেজি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয়, মা রে তোমার তো 50 কেজি না, আরো বেশি দিতে হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর বুড়িমা কয়, বাবা তুই আর ডিস্টার্ব করিস না, 5 কেজি হারাইছি 50 কেজি পাইছি, আর তোর কথা শুনে দিতে পারি এটাও হারাই, তাহলে বিপদ। কয় না হারাবেন না, আপনার আরো মাল আছে, আপনার আপনি যান, যা বলেন যা আমি যেই ময়দা হারাইছি সেই ময়দা দাও। আমি যে 5 কেজি হারাইছি 5 কেজি দাও, আমার 50 কেজি লাগবে না, যান। এইবার যখন বুড়িমা যাই রে ভাই, দাউদ নবীর কাছে যাইরা বুড়িমা বলে, ও নবী গো, এই কি হইছে? ওদিক তাকায়েন না, মানে আমি ওয়াজ করতেছি। দাউদ নবী করতেছি, তুমি না কে বল গেলা 5 কেজির পরিবর্তে তোমাকে দিছি 50 কেজি, আবার ফিরে আইছাও। হুজুর মনে কিছু নিয়েন না, আমার 50 কেজি দরকার নাই, আমার যে 5 কেজি হারাইছি ওইটাই দেন, আমার যে 5 কেজি হারাইছি ওইটাই দেন। দাউদ নবী কয়, এটা তো আর মাথায় জীবনে আসবে না, এই কথা তো জীবনেও কইব না। আচ্ছা তোর এই কথা শিখে দিল কেরা? হুজুরের রাস্তায় একটা বাচ্চা রয়েছে, বাচ্চা শিখিয়ে দিয়েছে, ডাক দে। এইবার সুলাইমান নবীর ডাকা হয়, আল্লাহু আকবার কম। সুলাইমান নবী সামনে দাঁড়ায় কয়, আব্বা জান। কি বলেন? বলে তুই কি করছো? বাতাসে নিচে ময়দা উড়াইয়া, এ তার আবার কি বিচার করবো? আপনি কিন্তু সাধারণ মানুষ না, কথা কোন ঠিক কি না? সুলাইমান নবী কয়, আব্বা তুমি একজন আল্লাহর নবী, ও বাবা তোমার বিচার করতে হইব সঠিক বিচার, এমন বিচার করা যাইব না রে বাবা যেই বিচারের জন্য তোমার কাঠ গড়াই দাঁড়াইতে হয়, কথা কোন ঠিক কি না? বলে আমি আবার কি বিচার করলাম? আমার বিচারে কি কোনো ভুল আছে? কাব্বা আপনার কাছে সে ময়দা যে উড়ায় নিছে সেটার বিচার চাইছে, আপনি তারে ময়দা বেশি করে দিয়ে বিদায় করে দিলেন, এটা কি ঠিক? বলে তো বাতাস নিছে, বাতাসের কি করব? বাতাস কি আনা যায়? হ্যাঁ, আপনি একজন আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে বলেন, অবশ্যই বাতাস হাজির হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবীর কথা শুই না দাউদ নবী কয়, আল্লাহ ও মালিক, যেই বাতাসে ময়দা উড়াইছে ওই বাতাসে আমি চাই বিচার করতে হবে। আল্লাহু আকবার কর। বাতাসকে যখন হাজির করা হয়, দাউদ নবী কয়, তুমি কেন বুড়িমার ময়দা উড়াইছাও? বাতাসে কান্দারে কয়, নবী গো আমারে কোনো দোষ নাই, আমার কোনো অপরাধ নাই। বলে কারণ কি? বলে আমি যার হুকুম মানি গো নবী, তার হুকুমেই চলি, সে হুকুম করছে এই জন্য উড়াইছি। বলে কেন উড়াইছাও? বলে আমার আল্লাহ বইলা দিছে বাতাসে রে, এই মুহূর্তে দেরি করা যাইব না, এই বুড়িমার ময়দাটা উড়াইয়া নে। আমি বললাম কোথায় নেব? এইবার আল্লাহ কয়, ও বাতাস, সমুদ্রের নদীর মধ্যে একটা জাহাজ যায়, ওই জাহাজে একটা নয় দুইটা নয় শত শত বস্তা ময়দা রয়েছে, ওই জাহাজের নাবিকেরা কান্দে, ওই জাহাজে একটা ফুটা হওয়ার কারণে তলায় যাইতেছে পানি উঠা। ও বাতাস
বাতাস ওই জাহাজের ফুটা বন্ধ করতে হইব। ওই মালিক বলছে যদি আজকে এই বিপদ থেকে আল্লাহ আমাদের বাঁচাই গো, পুরা মালগুলো আমরা দাউদ নবীর দরবারে দান করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আর একটু চলবে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, বিচার কি ভুল হইতেছে? এরকম বিচারই দরকার, কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতর নেই বিচার আর নেই, কথা কোন ঠিক কিনা? আগেকার মুরব্বীরা জিগে দেখেন, আগেকার মুরব্বীরা হাস্তর হলক দিয়ে বিচার করতে, সেই বিচারে যদিও শাস্ত্র শ্লোক দিয়ে করতো তবুও বেজাল মুক্ত ছিল। আর এখনকার বিচার ডিজিটাল বিচার, খাতা কলম দিয়ে খালি ঘুষ চলে, আছে না নাই? বন্ধুরা রে আমার, এবার দাউদ নবী কয় আল্লাহ গো, বুড়িমার ময়দা উড়াইছে বাতাস, সে তো তোমার হুকুমে উড়াইছে। আল্লাহ কয় জিবরাইল আমার নবীরে জানায়া দে, এই 5 কেজির পরিবর্তে আমি আল্লাহ পুরো 1 জাহাজের ময়দা তোমার দরবারে দিয়ে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুরব্বী বাবারা, ও সোনার যুবকের বলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার সেই ব্যক্তিটা গরুর বিচার চাইছে, মনে আছে? এইবার গরুওয়ালা কয় হুজুর, গরুটা আমি ছোটবেলার থেকে পালছি, আমি জানি আমার গরু কেমন। ওরা আমার গরুটা জবাই করে খাইছে, খাইছে দূরের কথা, ওরা পাগলও হইছে। নবী কয় কেমনে? কয় দেখেন না যে কইতেছে গরু বলে কথা কয়, গরু বলে কইছে আমি তোমাদের জন্য হালাল। হুজুর এটা কি সম্ভব? সুলাইমান নবীর সামনে, দাউদ নবীর সামনে ভালো করে শুইনা নাও। এইবার ডাক দিয়ে কই ও বুড়ি মা, তুমি যেই গরুটা খাইছো, গরু কি সত্যি সত্যি কথা বলেছে? বলে হ্যাঁ। এই গরু প্রতিদিন আইসা আমাদের ঘরের দরজার সামনে দাঁড়ায়া এই গরু কান্দে আর কয় ও মা, আমাকে জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল। এইবার দাউদ নবী কই মুইজা বালাইছি, আমার আল্লাহ যদি ইচ্ছা করে গরু দিয়াও কথা বলাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার গরুর মালিক কয় হুজুর, আমার যেই গরু হারাইছে ওই গরু চাই। বলে যদি গরুর পরিবর্তে অন্য কিছু দেওয়া হয়? বলে না না, চলবো না, আমার যেই গরু খাইছে ওই গরুই দিতে হবে। তাহলে কি বিচার কঠিন হইল না সহজ হইল? এবার দাউদ নবী বিচার করবে গো। আল্লাহ কয় জিবরাইল যা, আমার দাউদ নবীরে জানায়া দে, এই বিচার এমনি করলে চলবে না। এই বিচার যদি করতে হয়, এই বিচার যদি করতে হয় দাউদ নবীর রাজ দরবারে একজন নয়, 2 জন নয়, পুরা গ্রামবাসী সবাইকে হাজির করতে হইব। পুরা গ্রামের মধ্যে হাজির কইরা এই বিচার শুরু করতে হইব। আল্লাহু আকবার। দাউদ নবী কয় ও গরুর মালিক, সত্য কথা বলতে হইব, মিথ্যা কথা বলা যাবে না। কারণটা কি? কারণটা কি? আমার আল্লাহ সূরা নূর আয়াত নম্বর 24 আমার আল্লাহ বললেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আমার আল্লাহ বলে এমন একটা সময় আসবে জবান বন্ধ হয়ে যাইব রে ভাই। হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, চোখের জবান খুলে যাবে। এর মানে হাতের গুনাহ আছে না নাই? চোখের গুনাহ আছে না নাই? বন্ধুরা রে আমার, আরে মানুষজন সবাই হাজির ভাই। সুলাইমান নবী ডাক দিয়া কয় আব্বা, বিচার যদি করতে হয় সঠিক বিচার করবা। ও বাবা গো,
গরু যেহেতু বলছে তাদের জন্য হালাল, এই গরু তাদের জন্য হারাম হতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দাউদ নবী ডাক দিয়া কয় গরুর মালিক কে? গরুর মালিককে, এই গরুর মালিককে জানতে চাই। এইবার যে গরুর মালিক বলে দাবি করছে সে হাত তুলে কয় হুজুর গরুর মালিক আমি, গরুর মালিক আমি। এইবার দাউদ নবী কয় সত্য কথা বলবা, মিথ্যা কথা বলা যাবে না। আজকের দরবারে যদি মিথ্যা কথা বলা হয় রে, আমার আল্লাহ তার জবান বন্ধ করে দিব, আমার আল্লাহ তার জবান বন্ধ করে দিব, ওই জবান কিন্তু আর খোলা যাবে না। এইবার গরুর যে মালিক দাবি করছে সে বলতেছে জি হুজুর আমি সত্য কথা বলতেছি, গরু আমার। এই কথা যখন বলা হয় সাথে সাথে জবান বন্ধ হয়ে যায়। জবান বন্ধ করছে কে? আরো জোরে। এইবার দাউদ নবী কয় আল্লাহ জবান তুমি বন্ধ কইরা দিলা, এই মুহূর্তে আমি কেমনে বুঝতে পারবো? আল্লাহ কয় জিবরাইল রে যা আমার দাউদ নবীরে জানায়া দে যারা গরুর মালিক তারাই গরু জবাই কইরা খাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমনে 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 ভালো করে শুনানো লম্বা একটা ঘটনা আমি আপনাদের মাঝে ফিনিশিং দেব আল্লাহ যদি তৌফিক দেয়। আরে সুলাইমান নবী এমন একজন নবী রে ভাই যার কথা আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতর উল্লেখ করেছে। এই সুলাইমান নবী নবীর ছেলে নবী, বাদশার ছেলে বাদশা। আমার আল্লাহ কিভাবে তাকে সম্পত্তি দান করছে ভালো করে শুনে নাও। যাকে আল্লাহ ভালোবাসে তাকে সম্পদ বেশি দিছে। এইবার এত সম্পদ দেওয়ার পরেও সে শুধু মানুষকে দান করে, খাবার দেয় আমার আল্লাহ পাঠাইয়া। সুলাইমান নবী খাবারগুলো মানুষের মাঝে বন্টন করে। আমার আল্লাহ যত সম্পদ দেয় সুলাইমান নবী তত বেশি দান করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা মনে করি যে যাকাত দিলে মনে হয় মাল কমে যাবে, দান করলে মনে হয় মাল কমে যাবে, এগুলো কিন্তু ভুল। আপনি যত আপনার কাছে আসবে, মানে সিম্পল আমি বোঝাচ্ছি, আমার কাছে একটা কলম আসলো, আমি যদি এখানে রাখি ভরে গেল, এমন সময় রাখারই জায়গা হইতেছে না। আর আমি এখান থেকে সরাই দিলাম আবার আসলো, এখান থেকে সরাই দিলাম, এরকম দেওয়ার মালিক কে? আরো যেরকম কে? সুলাইমান নবীকে আমার আল্লাহ এত ভালোবাসে, এত সম্পদ দান করছে। সুলাইমান নবী কয় আল্লাহ সারা পৃথিবীর মানুষরে তুমি খাওয়াও। জঙ্গলের ভিতরে যাইয়া ওই যে মনে আছে পাখি ঘোড়ালা পাখাওয়ালা ঘোড়া, এইবার সুলাইমান নবী উড়াল দিয়ে গুইরা গুইরা দেখা কয় আল্লাহ বনের ভিতরে এত পশু পাখি দেখা যায়, নদীর কিনারায় দাঁড়ায় দেখে বড় বড় মাছ। কয় আল্লাহ তুমি এত মাছ রে খাওয়াও, এত পশু পাখি রে খাওয়াও, এত কীট পতঙ্গ রে খাওয়াও, সবাই রে খাওয়াও, আমারে খাওয়াও, সারা পৃথিবীর মানুষকে খাওয়াও। আল্লাহ আমার এত সম্পদ দান করছে, তুমি যদি অনুমতি দিলা তাহলে তামাম পৃথিবীর মানুষকে, তামাম পৃথিবীর তামাম দুনিয়ার সমস্ত পশু পাখিকে, সমস্ত মাছকে আমি 1 মাস খাওয়াইতাম। আল্লাহু আকবার। সুলাইমান নবী খাওয়াইতে চায়, আমার আল্লাহ তাকে রাজত্ব দান করছে, বাদশাহী দান করছে। কথা কোন ঠিক কি না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহকে আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি, বাদশাহী দেই। আমি আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা আবার তার কাছ থেকে ছিনিয়ে নেই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কই যাকে আমি আল্লাহ ইচ্ছা সম্মান দেই, আর আমি আল্লাহ ইচ্ছা করলে বেইজ্জতি করি। কথা কোন ঠিক কিনা? আরে সুলাইমান নবীর বাদশাহী দান করছে আল্লাহ। সুলাইমান নবী তার দলবলকে সৈন্যদেরকে ডাক দিয়া, এমপি মন্ত্রীদেরকে ডাক দিয়া কয় আমি বিয়া করব, আমার বিয়া
বিয়ের উপযুক্ত সময় হয়েছে। কয়টা বিয়া রে ভাই ভালো করে শুনে নাও। আজকের আলোচনায় আমি আপনাদেরকে জানাইয়া দিব কোন নবীর কয়টা বউ। সুলাইমান নবী কয়, আল্লাহ আমি বিয়ে করতে চাই, আমার বিয়ে যে হবে এমন একটা মেয়ে চাই যে মেয়েটার মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? একসাথে বলেন। 4টা গুণ থাকতে হইব। সুলাইমান নবী রাজ দরবার সিংহাসনে বৈশা কয়, আমার জনগণ এরা, ও আমার সৈন্যরা ভালো করে শুনে নাও, আমি বিয়ে করতে চাই, তোমরা মেয়ে তালাশ করবা। যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হবে। 1 নম্বরে মেয়েটা ধার্মিক হতে হবে, 1 নম্বরে মেয়েটা ধার্মিক হতে হবে। 2 নম্বরে মেয়েটা আমানতদার হতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না। বংশ ভালো হতে হবে, মেয়েটা মিথ্যা কথা বলা যাবে না, মেয়েটা আমলের হতে পারে। ও সৈন্যরা শুইনা নাও, মেয়ে সুন্দর হইতে হইব। এইবার সৈন্যরা মেয়ে তালাশ করে, এমন মেয়ে গুণ পাওয়া যায় না যার ভিতরে 4টা গুণ আছে, এরকম মেয়ে পাওয়া যায় না। এইবার রাস্তা দিয়ে আইটা যায়, ওই রাস্তার মাঝে একটা নদী ছিল, ওই নদীর ভিতরে একটা ছেলে মাছ মারতেছে। লম্বা একটা ঘটনা, মূল পয়েন্ট আমি দিয়া যাই। আরে ছেলে মাছ মারে, রাস্তা দিয়া সৈন্যরা হাইটা যায়। একজন আর একজনের কাছে কয়, সুলাইমান নবী আমাদের বাদশা বিয়া করব, এমন মেয়ে চাই যে মেয়েটার মধ্যে 4টা গুণ থাকতে হবে। মেয়েটা আমলের হতে হবে, মেয়েটা আমানতদার হতে হবে, মেয়েটা সুন্দর হতে হবে, মেয়েটা আমলের হতে হবে। না রে, মনের ভিতর ভালো লাগে না, আনচান শুরু করে, আর দেরি করে না। এইবার ছেলে বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কয়, এই বিবি রে, ও বিবি, আমাদের এলাকার রাজা, আমাদের এলাকার বাদশা, এলাকার নবী যার নামটা হইল সুলাইমান, এই সুলাইমান নবী বিয়া করব। এই নবী বিয়া করবে যে মেয়েটা, এই মেয়েটার মধ্যে 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? একসাথে বলেন, কয়টা? 4টা গুণ থাকতে হইব। ও বিবি রে, আমার মেয়েটার মধ্যে তো 4টা গুণ আছে। বিবি রে, আমরা হইলাম জেলের বিবি, আমরা হইলাম গরিব, এই গরিবের মেয়ের তো বাদশা বিয়া করতে পারবে না। কথা কোন ঠিক ঠিক না? সুলাইমান নবীর কথা বইলা জেলে কান্দে, জেলের বউ কান্দে রে ভাই। জেলের বউ বলে, স্বামী গো, এই কথা মুখে আনা যাবে না। এই কথা যদি মুখে আনা হয়, এই খবর যদি নবী জানতে পারে, বাদশা যদি জানতে পারে, আমাদেরকে কিন্তু থাকতে দিবে না, আমাদেরকে কিন্তু পিটাইয়া এখান থেকে আউট করে দিব। এইবার এই কথা রুম থেকে মেয়েটা শোনে রে, আর ছেলে কান্দে আর কই, বিবি রে, যদি আমার মেয়েটার সুলাইমান নবীর সাথে বিয়া দিতে পারতাম, আমি সুলাইমান নবীর শ্বশুর হইয়া এই শ্বশুরের পরিচয় দিয়া হাসের ময়দানে জান্নাতে যাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়েটা ঘরের মধ্যে শুইনা, এই মেয়েটা চোখের পানি পালাইয়া আমার মালিকের দরবারে দোয়া করে, আল্লাহ এলাকার নবী বাদশা সুলাইমান বিয়া করব। আল্লাহ গো, যেই মেয়েটার মধ্যে 4টা গুণ থাকবে, সেই মেয়ের সুলাইমান নবী বিয়া করব। আল্লাহ আমার ভিতর তো গুণগুলো আছে, কিন্তু আমার বাবা ছেলে, আমরা হইলাম গরিব মানুষ, এই জন্য কি সুলাইমান নবী বিয়া করবে না? আল্লাহ গো, ও মালিক, আমি তোমার কাছে দোয়া করলাম, আল্লাহ আমি সুলাইমান নবীর বউ হতে চাই। আল্লাহ গো, সুলাইমান নবীর সাথে আমার যদি বিয়া না হয়, আমারে তুমি মরণ দিও না। এই মেয়েটা সুলাইমান নবীর প্রেমে পাগল হইয়া সুন্দর করে একটা চিঠি লিখতেছে, সুন্দর করে একটা চিঠি লিখলো। চিঠিটা লিখলো, সুলাইমান নবী গো, আমি হইলাম ছেলের মেয়ে, আমার ভিতরে গুণগুলো আছে। আপনি যেই 4টে গুণের মেয়ে চাইছেন, আমার ভিতর গুণ আছে, আমারে বিয়ে করতে পারবেননি। ও নবী গো,
আপনাকেও আমি ভালোবাসা পালাইছি। এই বইলা চিঠিটা স্বাক্ষর কইরা যখন পাঠাইয়া দেয়, এই চিঠি তো সরাসরি নবীর দরবারে চাই না, একজনের হাতে আর একজনের হাতে। এইরকম করতে করতে যখন সুলাইমান নবীর হাতে যায়, সুলাইমান নবী যখন চিঠিটা টান দিয়ে খুলছে রে ভাই, আরেকজন সৈন্য ডাক দেয়া কয়, এই নবী গো, আপনি একজন বাদশা হইয়া একটা জেলের মেয়ের চিঠি আপনি খুলতেছেন, এটা তো ঠিক না। একটা জেলের মেয়ে চিঠি পাঠাইছে, এই চিঠি তো আপনার পড়া ঠিক হইব না। সুলাইমান নবী চিন্তা করলো, ঠিক আছে, জেলের মেয়ে যেহেতু পাঠাইছে, এটার পড়ার দরকার নাই। এই কয়া যখন চিঠিটা ছিঁড়া পালাইছে গো, এই খবর জেলের মেয়ের কানে যাই রে ভাই। সৈন্যরা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন আরেকজনের কাছে কয়, কোনকার জানি একটা জেলের মেয়ে চিঠি পাঠাইছে, যেই চিঠিটা সুলাইমান নবী পড়ে নাই, এই চিঠিটা সুলাইমান নবী আগেই ছিঁড়া পালাইছে। ঘরের ভিতর দিকে মেয়েটা শুই না পালাইছে, দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়, আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুনজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ গো, তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো, যাকে ইচ্ছা বাদশাহী বানাও। জোরে কোন কথা ঠিক কি না? মেয়েটা কান্দার কয়, আল্লাহ সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছো, আর আমারে তুমি জেলের মেয়ে বানাইছো। আল্লাহ, বানানোর মালিক তো তুমি একাই। মেয়েটা কান্দার কয়, আল্লাহ আমি জেলের মেয়ে বইলা সুলাইমান নবী আমার চিঠিটা পড়লো না, ছিঁড়া আলাইছে। আল্লাহ গো মালিক, আমি তোমার কাছে দরখাস্ত জানাই রে আল্লাহ, সুলাইমান নবীরে গরিব বানাইয়া প্রয়োজনে আমার সাথে বিয়া দাও, তবু সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে কবরে নিও না। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে, আমার নাটোর জেলাবাসীরা। এইবার আমার আল্লাহর নীলা খেলা শুরু হয়ে যায়। এইবার ওইখানে একটা দুষ্ট জিন হাজির হয়েছে। সুলাইমান নবীর হাতে ছিল একটা আংটি। কি ছিল? লম্বা একটা ঘটনা রে ভাই। সুলাইমান নবীর একটা আংটি ছিল, যার কারণে সুলাইমান নবী জিনদের রাজত্ব করত, জিনদেরও বিচার করত, পশু পাখির বিচার করত। সুলাইমান নবী রাজত্বকে আমার আল্লাহ দান করছিল। এইবার সুলাইমান নবী জিনদের রাজত্ব করছে রে ভাই। দুষ্ট জিনদের মধ্য থেকে একটা দুষ্ট জিন কয়, সুলাইমান নবীর রাজত্ব আমরা নেব। ভালো করে বুঝছেন? সুলাইমান নবী এইবার সব সৈন্যদেরকে ডাক দেয়া কয়, আমার আল্লাহ বলেছে আমার উপর কিন্তু হামতাম আসবে। ভালো করে বুঝেন, আমার উপর হামতাম শুরু হইব, তোমরা সাবধানে থাকবা। সব সৈন্য কয়, ঠিক আছে নবী, আপনি চিন্তা করেন না। আরে সুলাইমান নবী তার দেহ রক্ষীরা ডাক দিয়া কয়, আমি গোসল করব। ধরো আংটিটা তোমার হাতে রেখে দাও। এইবার দেহরক্ষীর হাতে আংটি দিয়ে দেয়া সুলাইমান নবী গোসল করতে যায়। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। দুষ্ট জিন আইসা গেছে সুলাইমান নবীর রূপ দইরা রে বন্ধু। সুলাইমান নবীর রূপ দইরা দুষ্ট জিন আইসা দেহরক্ষীরা ডাক দেয়া কয়, আংটি দাও। যখন আংটি চাইছে নবী, বাদশা আংটি চাইছে, আর তো দেরি করা যাবে না, সাথে সাথে আংটি দিয়া দিছে। দুষ্ট জিন আংটিটা হাতে দিয়া রে ভাই সিংহাসনে বইসা গেছে। সিংহাসনে বইসা সৈন্যদেরকে ডাকে দিয়া কই, সৈন্যরা রে আমার উপর কিন্তু হামতাম চলতেছে। সব সৈন্যরা কই, তো আপনি কইছেন, আবার কোন কে? দুষ্ট জিন কয়, কেন কই জানোনি? বলে কেন? বলে আরেকজন আইসা কিন্তু এই সিংহাসন দখল করতে চাইবো, ওরে তোমরা পিটাইয়া দরবার থেকে আউট করে দিবা। কাছে ঠিক আছে। সুলাইমান নবী গোসল কইরা দেহরক্ষীর সামনে দাঁড়ায়া কয়, আমার আংটি দাও। দেহরক্ষী কয়, এবার কি? তাহলে আমাদের নবী যে কইলো, বাদশা যে কইলো, তাহলে তো কথা ঠিক। এ তো বন্ড আইছে। আসলে কি এটা বন্ড? বন্ড বইছে সিংহাসনে, কথা কোন ঠিক কিনা? এইবার সুলাইমান নবীকে কি কও? বলে আইসো।
তুমি কোনে নিতামি করো, হ্যাঁ ভণ্ডামি করে দেখাবো না। ওই যে দেখো আমাদের বাদশা যায়া দেখে সিংহাসনে বইসা রইছে দুষ্ট জিন। সুলাইমান নবী যায়া কয় তুই এখানে বইছস কেন, কারণটা কি? এইবার দুষ্ট জিন কয় তোর কি কইছিলাম, আরে পিটাই হেতা আউট করে দে। আর দেরি করে না, সবাই মিলে পিটাইয়া সুলাইমান নবীর রাজ দরবার থেকে বের কইরা দিছে। রাস্তায় যাই ফালাইয়া কিছু লোক রাস্তা দিয়ে যাওয়ার সময় সুলাইমান নবী ডাকে দিয়ে কয় জাননি এই যে সিংহাসনে বইছে 2 নাম্বার দুষ্ট জিন, আর আমাকে ওরা পিটাইছে, এই দরবারের মানুষরা আমারে চেনে না। হেরা আবার কইতেছে বাদশা তো আগেই কইছে, তুমি যে 2 নাম্বারের তো আগেই শুনছি। ওরাও ধরে পিটাইয়া সুলাইমান নবীরে দিছে নদীর কিনারায় ফালাইয়া। ওই নদীর মধ্য থেকে ছেলে মাছ মাইরা বাড়ি যায়, যাওয়ার সময় দেখে সুন্দর একটা ছেলে দেখা যায়। এইবার সুলাইমান নবীর দইরা ছেলে আদর কইরা বাড়িতে নিয়ে যত্ন করে সুস্থ করে তুলছে। সুস্থ করার পরে কয় বাবা রে তোমার নাম কি, কোথায় যাইবা? সুলাইমান নবী চিন্তা করে এক জায়গায় কথা বলছি দইরা পিটাইছে, আবার এখানে যদি বলি এখানেও পিটাইব, কথা কোন ঠিক কি না? আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই। আমি অসময় নিদানের কালে, আমি অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সুলাইমান নবী কয় আমি অসুস্থ, কথা বলতে চাই না। এইবার ছেলে সুন্দর করে তাকে খেদমত করে আস্তে আস্তে পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। সুলাইমান নবী আর কোথাও যাইতে চাই না, কারণ যাওয়ার মতো আর জায়গা নাই, কথা কোন ঠিক না? ছেলে ডাকে দিয়া কই বাবা, ও বাবা তোমার যদি যাওয়ার জায়গা না হয় আমার বাড়িতে থাকতে পারো, কোনো সমস্যা নাই, তবে আমার সাথে তোমার মাছ মারতে হইব। আল্লাহু আকবার কোন। আরে যিনি ছিল বাদশাহ তারে দিয়া আমার আল্লাহ এইবার মাছ মারাইব। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ পারে কি পারে না? কথা কোন, পারে কি পারে না? সব কিছুর মালিক কে? সকালবেলা ধরি বিকালে ফকির বানাই কে? বাদশাহী, বাদশাহী একসাথে বাদশাহী শেষ। এইবার সুলাইমান নবী কয় আমি এখন কোথায় যাই? যার কাছে মনের কথা বলবো সেটি পিঠায়, অতএবার পিটুনি খাইতে চাই না। এইবার জেলের সাথে ঘুইরা ঘুইরাই নদীতে মাছ মারবো। আল্লাহু আকবার। জেলে ডাক দিয়ে কই বাবা আমার সাথে যদি তুমি মাছ মারতে পারো প্রতি মাসে আমি তোমাকে বেতন দেব, 200 দিরহাম করে বেতন দেব। তাহলে তো কাম হইলো, খাওয়াও পাইতেছি,
থাকাও পারতেছি, আবার বেতনও পামু। এইবার সুলাইমান নবীর সাথে নিয়ে মাছ মারা শুরু কইরা দিছে। আল্লাহু আকবার কম। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস পার হয়ে যায়। জেলে এইবারে এত মজা পাইছে। আগে সারা দিন পরিশ্রম কইরা যেই মাছ পাইতো, সুলাইমান নবীর সাথে নিয়ে 1 ঘন্টার ভিতর সেই মাছ পাই। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। নবীদের একটা সম্মান আছে না নাই? এবারে জেলের কাছে এত মজা লাগে রে ভাই। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, এরকম ভাবে 1 বছর যখন পার হয়, এইবার সুলাইমান নবী বাড়িতে যাইয়া বিবির কাছে কয়, বিবি রে, আমাদের বাড়িতে যে একটা ছেলে থাকে, কেমন? বিবি কয়, ভালোই তো। আপনার কাছে কেমন লাগে? কি কস? আমার কথা তো বললে তুই পাগল হবি। এই ছেলেটা যেদিন থেকে আমার বাড়িতে ঢুকছে ওই দিন থেকে আজব একটা ঘটনা। বলে কি ঘটনা? জানোস, আগে সারাদিন পরিশ্রম করে যেই মাছ পাইছি, এখন 1 ঘন্টার ভিতর সেই মাছ পাই। এই তুই তা জানোস? এই ছেলের চেহারা দেখে আমি যে কাজে যাই ওই কাজেই বরকত পাই। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, আপনার মনের কথা কইছেন, তাহলে আমার একটা কথা কই। এই ছেলের চেহারা দেখা আমার এত মায়া লাগে গো। এই ছেলেটার চেহারা দেখা আমি যেই কাজে হাত বাড়াইয়া দেই ওই কাজের মধ্যেই বরকত পাই। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আমাদের যে সদস্যদের ভাত খাবার পাকাই, এই খাবারটাও ওই ছেলের জন্য এক্সট্রা চাউল দিতে হয় না। ওকে যেদিন থেকে আনছেন আমি যতই খাবার কমাই ততই বাড়ে। জোরে কান সুবহানাল্লাহ। এইবার জেলে ডাকে দিয়া কই, বিবি রে, তাইলে এত সুন্দর একটা ছেলে পাইছি, এই ছেলে হাতছাড়া করার দরকার নাই। আমাদের মেয়ের এই ছেলের সাথে বিয়া দিতে চাই। আল্লাহু আকবার কোন। বলে আপনি তাকে প্রস্তাব দেন। দেন, আমি মা হয়ে কেমনে দেবো, আপনি দেন। কয় তাহলে কালকে মাছ মারার সময় ধীরে ধীরে ওর কানে কানে কম। কাছে ঠিক আছে কইেন। এইবার নদীর ভিতর যা মাছ মারতেছে। আল্লাহু আকবার কোন। এইবার জেলে ডাক দিয়ে কই, বাবা, ও বাবা রে, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। সুলাইমান নবী ডাক দিয়া কয়, কি কোন কোন, কি কথা কইবেন? এইবার জেলে ডাক দিয়া কই, বাবা রে, আমি জানতে চাই আমাদের সদস্য কয়জন? আমাদের পরিবারের সদস্য কয়জন? সুলাইমান নবী কয়, কে এটাকে আমি জানি না মনে করছেন? কয় বলো। কয় আপনাদের পরিবারের সদস্য হইল মোট 3 জন। কয়জন? জোরে কোন, আরো জোরে। জেলে ডাক দিয়া কই, বাবা, আমাদের পরিবারের সদস্য 3 জন। কে কে? বলে আপনি আছেন, আপনার বিবি আছে, আর আমি আছি। তাহলে কয়জন হলো? জোরে কোন। জেলে ডাকে দিয়া কই, বাবা রে, ও বাবা, আমাদের পরিবারের সদস্য তো 3 জন না, আমাদের পরিবারের সদস্য হইলো 4 জন। কই তাহলে আর ডাকিরা? 1 বছর পার হয়ে গেছে, আপনার পরিবারের সদস্য থাকলে আমি বুঝতাম না। না কি কর? হ্যাঁ, আরেকটা সদস্য আছে। বলে কে? বলে আমার একটা মেয়ে আছে। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী কই, এতদিন পার হয়ে যায় যে এই বাড়িতে একটা মেয়ে আছে আমি জানি না, অথচ এতদিন পার হয়ে গেছে খবর পাইলাম না। জেলে ডাক দিয়া কই, বাবা রে, আমার মেয়েটা হলো আমানতদার, আমার মেয়েটা হলো ধার্মিক, আমার মেয়েটারে বিয়ে দিতে চাই, তোমারে চয়েস করে বলাইছি, তুমি যদি রাজি হও আমার মেয়েটার সাথে বিবাহ দেব। সুলাইমান নবী চিন্তা করে, যা পাইছি এরা আচ্ছাড়া করার দরকার নাই নাকি, পাইছি যেহেতু যাই, এটাই কি করবো। আল্লাহু আকবার। আরে সুলাইমান নবী রাজি হয়, বাড়িতে যাইয়া বিয়ার আনলাম শুরু কইরা দেই রে ভাই। এইবারে ছেলে ডাকে দিয়া কয়, বাবা, তোমার যে বেতন ছিল, বেতন বাবদে তোমার এত টাকা হইছে, নিয়ে যাও, বাজারে যাইয়া লাল শাড়ি কিনবা, বিয়ের বাজনা বাজাইবা, বিয়ের আঞ্জাম শুরু কইরা দাও, যা যা প্রয়োজন কিনা ফালাও। এইবার সুলাইমান নবী কেনে রে ভাই? বলে আগামীকাল সকালবেলা তাড়াতাড়ি আমরা মাছ মারবো, মাছগুলো বিক্রি কইরা আইসা আবার দুপুরে তোমাকে নিয়ে বাড়িতে আসার পরে বিকেলবেলা বিয়ের আঞ্জাম, বিকেলবেলা তোমার কবুল পড়াইয়া দেব। আল্লাহু আকবার কোন। এইবার সুলাইমান নবী যেই দিন বিয়া হইব ওই দিন সুলাইমান নবী সাথে মাছ মারতে যাই, জেলের সাথে নদীতে মাছ মারতে যাই রে। ওই
নদীর কিনারায় যখন দাঁড়াইছে একটা ভালো জিন উড়াল দিছে নদীর উপর দিয়া। ভালো জিন যখন উড়াল দিছে নদীর উপর দিয়া ভাই, ওই জিনটা নিচের দিকে তাকায় দেখে কি ওটা কি হইছে? হ্যাঁ না না, ওদিক তাকায় না, এদিক। জিন বলতেছে নবী হেনে দেখা যায়, কারণ কি? হ্যাঁ, বাদশা মাছ মারতেছে, তাহলে ওই সিংহাসনে বসে গেরা। এইবার ভালো জিনটা উড়াল দিয়া সুলাইমান নবীর সিংহাসনে যায়, দেখে দুষ্ট জিন বসে আসতেছে। ভালো জিনটা কয় এই সর সর, তুই হেনে গা কয় কথা কইস না, খুব কষ্টে কিন্তু এই চেয়ার ধরছি, তুই জানি পেছাল পারিস না। তো হর দুষ্ট জিন কয় হেন তো হর। ভালো জিন কয় বেশি কথা কইস না, তাহলে কিন্তু একবারে একটা ঘুষি দিবি। লাগে গেছে দ্বন্দ্ব। এইবার যখন দুষ্ট জিনকে তারায়া ধরছে রে ভাই, দুষ্ট জিনটা এবার রাজদরবার থেকে বের হয়ে দৌড় মারছে। আল্লাহু আকবার কোন। রাজদরবারের সৈন্যরা টান দিয়ে দেখে দরজাটা খোলা, দেখা যায় পর্দাগুলো খোলা, অথচ আমাদের বাচ্চা কেন দৌড় দেয়? বাচ্চা এত জোরে দৌড় দিছে কে? এইবার এক সৈন্য আর এক সৈন্যের কাছে কয় আসলে আমাদের বাচ্চা কিন্তু আগের মতো নাই, কারণ আমাদের বাচ্চা আগের মতো বিচার করে না, আগের মতো কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারে না। এখন বাজারে যাইয়া দেখি চাউলের দাম বেড়ে গেছে, ওটার দাম বাইরে গেছে, তেলের দাম বাইরে গেছে, কারণ আমাদের নেতা আগের মতো নাই। জোরে কোন কথা ঠিক কি না? এইবার যখন নেতা দৌড়ায়, দুষ্ট জিন দৌড়ায়, ভালো জিন টাওয়ারে পিছনে পিছনে দৌড়ায়। দুষ্ট জিনটা নদীর সামনে যায়, আর কি করব? এখন নদীর উপর দিয়ে যখন উড়াল দিছে রে বন্ধু, ভালো জিনটাও পিছনে উড়াল দিয়ে ওরে টান দিয়ে দইরা পালাইছে। তাড়াতাড়ি আংটি দে, মনে আছে নাকি বুঝতেছেন না আপনারা? ভালো জিন কয় আংটি দে, বদমাইশি করার জায়গা পাও না, নবী ওই যে মাছ মারতেছে, এর আংটি তাড়াতাড়ি দে। এইবার দুষ্ট জিন চিন্তা করে আংটি তো দিলে আবার সুলাইমান নবীর আগের রাজত্ব ফিরা পাইব, আংটি দেওয়া যাবে না, আমি যদি না পাই সুলাইমান নবীরও পাইতে দেব না। এই বইলা আংটিটা এইবার হাত থেকে খুইলা নদীর ভিতর দিছে ফালাইয়া। আল্লাহু আকবার কোন। আংটি যখন নদীর ভিতর ফালাইছে রে আমার নাটোর জেলাবাসীরা, ওই আংটিটা যখন নদীর ভিতরে ছাইরা দেয়, ওই নদীর ভিতরে যেইখানে পরে ওই সইসে একটা বড় মাছ ছিল, ওই মাছটা মনে করছে না জানি খাবার আইতেছে, এইবার হা করে খায়া পালাইছে। মাছে যখন আংটি খাইছে রে আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। ওই মাছটা আংটি খাওয়ার পরে যেই দিকে যায় পুরা নদীর মাছ তাকে অনুসরণ করে। আল্লাহু আকবার করে। আরে বড় মাছ যখন ডাইনে যায়, নদীর সব মাছ ডাইনে যায়, ওই মাছটা যখন বামে যায় সব মাছ বামে যায়। মাছ যখন সামনে যায় সব মাছ সামনে যায়, মাছ যখন পিছনে যায় সব মাছ পিছনে যায়। কারণ হইল আংটি তার পেটে। কথা কোন ঠিক কিনা? একটা মাত্র আংটি ওই মাছের পেটে যাওয়ার কারণে সব মাছ তাকে অনুসরণ শুরু কইরা দিছে রে ভাই। লম্বা একটা ঘটনা, কারণ রাত্র অনেক হয়ে গেছে, গভীর রাত, আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা শেষ করে দেব। এইবার সুলাইমান নবীর আংটি মাছের পেটে রে ভাই, সুলাইমান নবী আর ছেলে দুইজন মিলে যখন জাল ফালাইয়া দিছে, এইবার ওই মাছটা চিন্তা করে ব্যাপারে কি, সব মাছ আমার পিছনে পিছনে করে, কারণ কি? কারণ আছে না নাই? ওই মাছটা এবার ওদেরকে দিয়ে দৌড় মারছে। এইবার সব মাছরে রাইখা যখন দৌড় দেয়, মাছরাও আর দেরি করে না, ওরাও দৌড় দেয়। আল্লাহু আকবার কোন। মাছ চিন্তা করে কারণ কি, জীবনে যা হয় নাই আজকে তাই শুরু হয়ে গেছে রে। এই মাছটার নদীর ভিতর ঠিক থাকতে পারে না, এইবার পাগলামি শুরু কইরা দিছে, কারণ ওর চিন্তাই একটাই, সব মাছ কেন আমাকে অনুসরণ করে। কথা কোন ঠিক কিনা? এই মাছ দৌড়াইতে দৌড়াইতে আবসা যায় সুলাইমান নবী যেইখানে জাল ফালাইছে রে ভাই, ওই জালে যায় এই মাছটা বন্দী হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জেলে আর সুলাইমান নবী জাল যখন উঠায় বড় একটা মাছ দেখা যায়। সুলাইমান নবী ডাকে দিয়া কয়
নতুন হবু শ্বশুর আব্বা মনে আছে? এইবার সুলাইমান নবী কয় বড় মাছ পাইছি, দেরি করা যাবে না, তাড়াতাড়ি এই মাছটা বিক্রি করতে হইব। জেলে ডাক দিয়া কয় বাবারে, জীবনে অনেক মাছ মারছি আর অনেক মাছ বিক্রি করছি, কথা কোন ঠিক কিনা? জেলে ডাক দিয়া কই বাবা, আজকে তোমার বিয়া হইব, আজকে বড় মাছ বিক্রি হবে না, এই মাছটা দিয়ে আজকে বিয়ের অনুষ্ঠান চলবে। আল্লাহু আকবার। ঠিক আছে, আসলে উঠছিলাম তো অনেক আগে, 9:30 আগে। আলহামদুলিল্লাহ 10 মিনিট করে 2 ঘন্টা কি ভাই? আপনারা যদি চান তাহলে আরেকটু বাড়াবার, যদি কোনো মনে করেন তাহলে করে দেবো। আরেকটু বাড়াবো? সবাই রাজি তো? আসলে আমার আপনারা বুঝতেইছেন যে আমার কণ্ঠটা কিন্তু একটু ডাবা আজকে। আর এই যে কি যেন কয় আমাদের এই যে ভাই, না সাউন্ড সিস্টেম ভাই না, শফিকুল ভাই আমারে নিয়ে মালাই চা খাওয়াইছে। আমি মনে করলাম মালাই চা খাওয়া মনে একটু গলা পরিষ্কার করে দিয়ে আরো বন্ধুরা রে আমার, আপনিও কিন্তু কম করেন নাই। আমার ইসমাইল ভাই হ্যাঁ আবার খাওয়াইতে খাওয়াইতে আবার দই খাওয়াইছে। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী রে জেলে ডাক দিয়া কই বাবা রে, আজকে বিয়ে হইব, তাড়াতাড়ি মাছটা বাড়িতে দাও। এইবার সুলাইমান নবী মাছটা বাড়িতে নিয়ে যায়। বাড়িতে যাই আরে ভাই মাছটা যখন দেওয়া হয়, এইবার ছেলে আইসা কয় বিবি রে, কত মাছ তো আনলাম বাড়িতে, তোমার হাত দিয়ে করছো। ও বিবি, আজকে আর তোমার হাতে মাছ কাটা যাবে না। বলে কারণ কি? জেলে ডাক দিয়া কয় বিবি রে, আজকে আমার মেয়ের হাতে মাছটা নিজে আমার মেয়ে কাটবে, আমার মেয়ে পরিষ্কার কইরা আমার মেয়ের হাতে রান্না করা হইব। আমার মেয়ের জামাই রে, আমার মেয়ে আজকে এই বড় মাছের খাবার নিজে হাতে খাওয়াইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মেয়েটারে ডাক দেওয়া হয়, মারে আর দেরি করা যাইব না, ও মা তাড়াতাড়ি আসো, এই মুহূর্তে মাছটা কাটটা সুন্দর করে পরিষ্কার করে রান্না করবা। এই মেয়েটা এইবার দা একটা হাতে নিয়ে রে ভাই যখন মাছটা কাটা শুরু কইরা দিছে বিসমিল্লাহ কইয়া, এ আমার মুরব্বী বাবারা, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় এই কাজের ভিতরে বরকত পাওয়া যায়। এইবার মাছটা যখন বিসমিল্লাহ বইলা একটা কোপ মাইরা দিছে গো, মাছটা কাটা মাত্র ভিতর থেকে একটা আংটি বের হয়। আল্লাহু আকবার। মাছ আমরা যে খাই, ওই যে বলছিলাম মনে আছে যে মাছ কথা কইতো, মাছ কিন্তু একসময় কথা কইতো, রাস্তা দিয়ে হাঁটতো, মাছ চলাচল করতো। কিন্তু এই মাছ এমন একটা ভুলের কারণে আল্লাহ এমন ভাবে শাস্তি দিল যে একটা গরু, মানুষ যখন একটা গরু খায়, সে গরুটা আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়। কথা কোন? একটা মুরগি খাইলেও, একটা দুম্বা খাইলে, যাই কিছু খান, জবাই করা লাগে কিনা? জবাই করতে হয়। জবাই করার আগে যদি একটা মুরগি মারা যায় সেটা খাওয়া যায় না, একটা গরু যদি মারা যায় সেটা খাওয়া যাবে না, একটা দুম্বা যদি মারা যায় সেটা খাওয়া যাবে না। কিন্তু মাছ মরলেও খাওয়া যাবে, তাজাও খাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, আসলে এই বিচার তো এখন করা সম্ভব না। বন্ধুরা রে আমার, এইবার মেয়েটা যখন মাছ কাটছে রে ভাই, সুন্দর একটা আংটি পাওয়া যায় রে। আংটিটা মেয়ে এবার হাতে নিয়েছে, হাতে নিয়ে দেখে ডাইনে শব্দ পাওয়া যায়, এইবার বামে শব্দ পাওয়া যায়, সামনে শব্দ পাওয়া যায়, পিছনে শব্দ পাওয়া যায়। মেয়েটা এইবার লক্ষ্য করে দেখে চারপাশে দিয়ে কত পাখি আনন্দ কইরা গান গায়। আল্লাহু আকবার। কারণ কি? কারণ কি? কারণ কি? ভালো করে সেই না নাও। সুলাইমান নবী রাজত্ব করত, পশু পাখির বিচার করত, পশু পাখির বিচার করত, জিনদের বিচার করত, সবার বিচারই করত। এইবার সুলাইমান নবীর আংটি মেয়ের হাতে গেছে রে ভাই, ওই বাড়ির চারপাশ দিয়ে পশু পাখি আনন্দ করতেছে। আল্লাহু আকবার। মেয়েটা
ডাক দিয়া কই মা, ও মা গো তাড়াতাড়ি আসো, একটা মনের কথা বলতে চাই। মা কই মারে কি হয়েছে? বলে মা গো জীবনে কত মাছ কাটলা, কত মাছ খাওয়াইলা, কিন্তু এরকম কোনোদিন পাইছনি মাছের ভিতরে আংটি করে? না না। এইবারে মেয়েটা ডাক দিয়া কই মা গো এই মাছটা কাটতে যে একটা আংটি পাইলাম। বলে এত সুন্দর আংটি, এত দামি আংটি তো আমাদের হাতে মানাই না। এইবারে মেয়েটা কই মা রে ও মা আরো একটা ঘটনা জানবানি। বলে কি ঘটনা? বলে মা গো এই আংটিটা যখন বের হয় রে মা, আংটিটা যখন আমি হাতে নিছি, ডাইনে তাকায় দেখো পাখিগুলো গান গায়, বামে তাকায় দেখো পাখিগুলো গান গায়, চারপাশে পাখি গুনগুন কইরা আওয়াজ দেয় রে মা। এত পাখি তো আমাদের বাড়িতে কোনোদিন আসে নাই। এইবার মেয়েটার দিকে তাকাইয়া মা কয় তোমার বাবার কাছে বলো আংটি কি করা যায়। বাপটা এসে দেখে এত সুন্দর আংটি জীবনেও তো কোনোদিন দেখি নাই। বাপ ডাক দিয়ে কই মারে আমরা হইলাম গরিব মানুষ রে মা, এই আংটি তো আমাদের কাছে মানাই না। ও মা গো আজকে তোমার বাসর ঘর হইব, মনে আছে? আজকে তোমার বাসর ঘর মারে ও মা, বাসর ঘরে যাইয়া এই আংটিটা তোমার স্বামীরে তুমি গিফট করবা। আল্লাহু আকবার। এইবার কথা সংক্ষিপ্ত করে দিই, তাই না? এইবার সুলাইমান নবী বাসর ঘরে মেয়েটা প্রবেশ করছে রে ভাই। বাসর ঘরে ঢুইকা মেয়ের সাথে সুলাইমান নবী একসাথে দুইজন যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায় আমার মালিক রে সিজদা দেয়। ভালো করে শুনো, লম্বা একটা ঘটনা। আমার মালিক রে সিজদা দিয়া রে ভাই এই স্বামী স্ত্রীর ভিতরে মধুর আলোচনা চলতেছে, প্রেমের আলোচনা চলতেছে। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী মেয়েটারে ডাক দিয়ে কয় আমি জানতে চাই আজকে আমাদের বাসর ঘর, মিথ্যা কথা বলবা না, সত্য কথা বইলা দাও। আমাকে তুমি বিয়ে করলা ঠিক আছে, আমি জানতে চাই তোমার পছন্দের কোনো ছেলে ছিল নি, তুমি কাউকে ভালোবাসছনি? মেয়েটা ডাকে দিয়া কয় আমি আমার জীবনে একজনকে ভালোবাসতাম, আমার জীবনের চাইতে তাকে বেশি ভালোবাসছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবীর মনটা বেজার, বিয়ে করলাম এমন একটা মেয়ে আবার আরেকজনকে ভালোবাসে, তাহলে কত চালানা। আচ্ছা বেজাল বাড়লো না কমলো? সুলাইমান নবী যে একজন নবী মেয়ে তো আর জানে না, সুলাইমান নবী তো পরিচয় দেয় নাই, কিন্তু মেয়েটা যে ভালোবাসে এই কথা শোনার পরে তাহলে ছেলের ভিতর কেমন লাগতেছে? জ্বর শুরু হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এইবারে সুলাইমান নবী ডাক দিয়া কই বিবি রে ও বিবি সত্যি সত্যি কি তুমি কাউকে ভালোবাসছিলা? বলে হ্যাঁ, আমি মিথ্যা কথা বলি না, আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আমার বাবা কি আপনারে বলে নাই, আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই। সুলাইমান নবীকে তাইলে তুমি কেমনে ভালোবাসলা আমাকে একটু বলো। বলে আমি যারে ভালোবাসছিলাম গো স্বামী গো এই কথার বলে কোনো লাভ হইব না, আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনাই না পাইলে, হায় হায় আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনাই না পাইলে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়া কই স্বামী গো ও স্বামী আপনি চিন্তা করবেন না, আপনি ভয় পাবেন না, আপনার কোনো টেনশন নাই। সুলাইমান নবী কয় আমার টেনশন নাই বুঝতে পারলাম, কিন্তু তুমি কারে ভালোবাসছিলা? এইবারে মেয়েটা কয় আমি যারে ভালোবাসছি স্বামী গো ও স্বামী আমি বাস্তবে জীবনেও কোনোদিন তারে দেখি নাই, না দেখে তারে আমি ভালোবাসছিলাম। সুলাইমান নবী কয় একটু বাঁচলাম।
দেখেন এই যে তাহলে একটু বাঁচা গেল নাকি? সুলাইমান নবী এবার একটু হাসি দিয়া কয়, তাইলে তুমি কেমনে ভালোবাসলা? যারে জীবনে দেখোই নাই তারে কেমনে ভালোবাসলা? মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, অতীতে যা হবার তা হয়ে গেছে, এই কথা আর বলার দরকার নাই, কতক্ষণ ঠিক কি না? এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে, এখন এই ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। মেয়েটা ডাক দিয়ে কই, স্বামী গো, ও স্বামী, আমি যারে ভালোবাসছিলাম আমি তারে জীবনেও দেখি নাই। সুলাইমান নবী কয়, তারে তুমি দেখোই নাই, তারে কেমনে বাসলো এটা আমাকে কও, কও আগে এটাও, তারপরে অন্য কিছু। মেয়েটা ডাকে দিয়া কয়, মেয়েটা ডাকে দিয়া কয়, স্বামী গো, আসেন। মাথায় হাদু বলে দিয়া বলতেছে, স্বামী গো, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সব খুলে খুলে বলবো। আমার বাবা একদিন আমার মায়ের কাছে কয়, আমাদের একজন বাদশাহ যার নাম ছিল সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহু আকবার কোন। মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী গো, এমন একজন নবী আছে গো, যেই নবীর বাবাও ছিল নবী। ও স্বামী গো, ওই নবী বিয়া করতে চাইছে, 4টা গুণের অধিকারী হইতে হইব। আমার ভিতরে 4টা গুণ আছে গো নবী, আমার ভিতর 4টা গুণ আছে গো স্বামী, কিন্তু ওই নবীর কাছে প্রস্তাব দিবে এমন ক্ষমতা আমার বাবার নাই, কারণ আমার বাবা একটা ছেলে, আমি হইলাম ছেলের মেয়ে। আমি একটা চিঠি লেখা ওই নবীর কাছে পাঠাইলাম, তারে আমি ভালোবাসি, কিন্তু আমার দুঃখের বিষয় গো স্বামী, ওই নবীটা আমার চিঠিটা খোলে নাই, আমার চিঠিটা পড়ে নাই, ডাইরেক্ট ছিঁড়া পালাইছে। আমি বড় কষ্ট পাইছিলাম, আল্লাহরে বলেছিলাম, আল্লাহ, সুলাইমান নবীরে তুমি রাজত্ব দান করছো, বাদশাহী বানাইছাও তুমি আল্লাহ, আর আমারে জেলের মেয়ে বানাইছাও তুমি আল্লাহ, কথা কোন ঠিক কি না? আল্লাহ, সুলাইমান নবীর সাথে যদি আমার বিয়া না হয়, আমারে মরণ দিও না আল্লাহ, সে বাদশা আর আমি হইলাম গরিবের মেয়ে, আল্লাহ প্রয়োজনে তারে তুমি গরিব বানাইয়া দিও। এইবারে সুলাইমান নবী ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি, আমার আল্লাহ তোরে কবুল কইরা বালাইছে, তোর দোয়া কবুল হইছে বিদায় তোর মনের আশা পূর্ণ হয়ে গেছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়েটা ভয় পাইছে, কি কোন আপনি মনে কিছু নেন না, আমি তো তার ভালোবাসছিলাম, ঠিক আছে, আমি তো তার কোনোদিন দেখি নাই, এখন আমার বাপ মা আপনার সাথে বিয়ে দিছে, আমি এতেই আলহামদুলিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয়, না না না, তোর মনের আশা পূরণ হয়েছে। কি কয়, সে একজন বাদশা, এই কথা তাকে জানানি যাবে না। সুলাইমান নবী ডাক দিয়া কয়, বিবি রে, তোর দোয়া আমার আল্লাহ কবুল করেছে, তোর চোখের পানি বিফলে যাই নাই। এইবার বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, স্বামী, এখন আর কথা বাড়ানোর দরকার নাই, আমার আসলটা খুলতে চাই। আল্লাহু আকবার কোন। খুলবো নাকি? হ্যাঁ, আর আমার না, মেয়েটা খুলবো। হ্যাঁ, আসলের মধ্যে বান্দায় আছে একটা আংটি। আল্লাহু আকবার কোন। আরে আংটি যখন টান দিয়া খুলছে রে ভাই, মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী গো, আজকের এই বাসর রাত্রে আপনারে একটা গিফট করতে চাই। বলে, কি গিফট করবা? বলে, স্বামী গো, একটা মাছ কাটছিলাম আজকে, এই মাছের ভিতরে একটা আংটি পাইলাম, এত সুন্দর আংটি আমাদের হাতে মানাই না, আমরা হইলাম গরিব মানুষ। ও স্বামী গো, এই আংটিটা আজকের রাত্রে বাসর ঘরে আমি আপনাকে উপহার দিতে চাই। এই বইলা যখন আংটিটা সুলাইমান নবীর হাতে দেয়, কে যেন দরজায় টোকা দেয়। আল্লাহু আকবার কোন।
সুলাইমান নবী যখন আংটি হাতে নেয় পিছনের সব কথা মনে পইরা যায় রে ভাই। এইবার দরজায় আইসা জিনজাতি টোকা মাইরা দেয়, দরজার সামনে জিনজাতি আইসা গেছে, পুরা বাড়ির ভিতর পশু পাখি ভরপুর করে পালাইছে। সব পশু পাখি আজকে মনের কথা সুলাইমান নবীরে বলবে। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। দিন ইসলাম, দিন ইসলাম। মাওলানা মুশাররফ হোসেন সালি সাহেব, জনাব ইসমাইল ব্যাপারীর বাড়ি মাহফিল। আল্লাহু আকবার। আসলে আপনারা যে এই ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে শুনবেন আমি কল্পনাও করতে পারিনি। আমি আজকে পুরা আমার ভিতরে জাগছে যে আজকের মাহফিলে উঠেই বলবো যে আপনারা আমার বাপ করে দেন, আজকে আমি করতে পারবো না। তারপরে যে এই ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে 2 ঘন্টা একটা মানুষ উঠছে, একটা মানুষে কিন্তু যায় নাই। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি নেবে স্যার? তা আসলে কণ্ঠ দেয় কে? কণ্ঠ ভালো করার মালিক কে? আবার নষ্ট করার মালিক? সব কিছুর মালিক আল্লাহ। দেখেন সুলাইমান নবীর রাজত্ব দান করছে আমার আল্লাহ। আমি যে আয়াতটা পড়ছি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে আমি আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করি, বাদশাহী দেই, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে ছিনিয়ে নেই। শুধু তাই না, আল্লাহ বলছে আমি আল্লাহ যাকে ইচ্ছা রিজিক দেই, সম্মান দেই, আবার যাকে ইচ্ছা বেইজ্জতি করি। আজকে আমরা বুঝি না কোরআনটা যে কি জিনিস, আমরা বুঝি না। ইমাম সাহেব নামাজ পড়ায় মজা লাগে, কিন্তু আসলে এই নামাজে পড়লাম, নামাজের ভিতরে যে কি মজা এটাও আমরা সঠিকভাবে বুঝতে পারলাম না। আজকে কোরআনের আয়াতগুলো পড়ি মজা লাগে। আমি বলতেছি ভাই বিশ্বাস করেন, এই কোরআনের একটা আয়াত আল্লাহ বলছে, একটা আয়াত যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে বাড়িতে নিয়ে আমল করে, যে আয়াতটা হলো ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি এই একটা আয়াতের উপর বিশ্বাস করে আপনার ঘরে আগামী কাল ফজরের নামাজের পর থেকে যদি কোরআন তেলাওয়াত চালু করতে পারেন, খোদার কসম ওই জায়গায় আমার আল্লাহর রহমত বর্ষিত হবে। আজকে কি সেটা আছে? আজকে কি ঘরে ঘরে কোরআন তেলাওয়াত আছে? আগেকার সময় আমরা দেখেছি এই যে মুরব্বিদেরকে শিখান, এই যে মুরব্বিদের শিখান। আপনারা ছোটবেলায় যখন মুখ থেকে গেছেন জান নাই? ছোটবেলায় যখন মা বাপ সকালবেলা ঘুম থেকে উঠে কইছে দাও সিবার একটা হাতে দিয়ে কাইদে একটা হাতে দিয়ে কইছে মসজিদে যা। যখন মসজিদে যাই তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রত্যেকটা বাড়ি থেকে গুন 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 করে কোরআনের আওয়াজ পাওয়া যেত। কি মুরব্বি কথা কোন? প্রত্যেকটা বাড়িতে কোরআন তেলাওয়াত হইতো, প্রতিটা মুরব্বিরা পড়তো। এখন কি তাই আছে? সত্য কথা বলেন। এখন খালি সকালবেলা উঠে খালি দৌড় পারে, আছে না নাই? রাগ করেন না, আমি কিন্তু রাগের জন্য বলি নাই। আল্লাহ রাসূল বলছে, এই রাতের কথা বলছে যে এশারের নামাজ পড়ে যত তাড়াতাড়ি পারো ঘুমায়া যাও, আর ওই রাতে যত তাড়াতাড়ি পারে আগে উঠো। আর আমরা কি করি? এটা যত রাত হোক আমরা খালি গুতাগুতি করি, টিভি দেখি, গল্প গুজব করে সময় কাটাই। আর ওমর রাত পার হয়ে যায়, সকাল 10টা বাজে, ঘুম ভাঙে না। আগেকার সময় বউ শাশুড়ির ভিতরে এত ভেজাল ছিল না। আগেকার সময় বউরা শাশুড়িদেরকে দেখলে ভয়েতে ওরা শরীর কাঁপাইতো। কথা কোন ঠিক? আগেকার সময় সত্য কথা বলবেন, আমি কিন্তু শুধু ওয়াজ করলে আপনি ঘরের ওয়াজ কিছু বলে দিতে হয়। আগেকার সময় শাশুড়িদেরকে দেখলে বউরা কথা বলে সাহস পাইতো না। কথা বলে সাহস, তর্ক তো দূরের কথা, কথা বলে সাহস পাইতো না। আগেকার সময় শাশুড়িরা ওঠার আগে বউরা গোপনে উঠতে ফরজ গোসল করা থাকলে ফরজ গোসল কইরা শাশুড়ি ওঠার আগে ঘরটা ঝাড়ু দিত, থালা বাসন মাজা থাকলে সেগুলো পরিষ্কার করতো, রান্না তুলে দিত। কথা কোন ঠিক কিনা? আর এখনকার বউরা
কামবো না। এখন উল্টে গেছে, এখনকার বউ করে ওঠার আগে শাশুড়িরে উঠিয়া, হেদের তো আর মুরব্বী মানুষ ঘুম ধরে না, ওটা করে এটা করে, ঘর ঝাড়ু দেয়, লাখ সাহেবের বিটির ঘুম ভাঙে না। কথা কন না গিয়া? আগেকার সময় নতুন নতুন বউরা এরা কি করতো, সকালবেলা উঠতে ফজরের নামাজটা পড়িয়া খাবার রেডি করে শাশুড়ি মারে ডাকিয়ে এনে খাবার খাওয়াইতো। আর এখনকার শাশুড়িরা আগে উঠতে নামাজ কালাম কইরা, ঘরটা পরিষ্কার কইরা, রান্না বান্না কইরা, তারপরে বউ মারে ডাকে। আর লাখ সাহেবের বিটি বেলা 10টার সময় ওইটা বিরাজ করে। কথা কয় না? এটাই তো সত্য নাকি মিথ্যা কথা বলতেছি? আবার এই বউয়ের যদি একটা ভুল ধরা যায়, বউ উল্টা, তো এই শাশুড়ির সাথে আর থাকা যাবে না, ভিন্ন হওয়া লাগবে। আপনার মনে হয় রাগ করতেছেন? যুবক ভাই রাগ করে না, যেটা সত্য সেটাই বলে যায়। এখন ঘরের ভিতর মনে করছে সুন্দর একটা ডিজিটাল বউ আনছে, মনে করতেছে খুব সুখ, কোন সুখ নাই। আগেকার মুরব্বী করে জিগে দেখো, এরা এখনো যে মজা করে বউ নিয়া, এখনো যে আনন্দে আছে, আর বর্তমান পোলাপান এ আনন্দে নাই। এখন বর্তমান সময় বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে না নাই? আর ঘরের ভিতর শান্তি নাই। কেন শান্তি নাই এইটা তো চিন্তা করলাম না, খালি ওয়াজ শুনে গেলাম, ওয়াজ শুনে কাম হবে না। আগে শুনে নেন শান্তি কোথা থেকে আসবে। কারণ তোমার ঘরের ভিতর আছে টিভি, জীবনেও ভালো হবে না তোর বিবি। এই বদমাইশ মহিলা সারাটা রাত খালি সিরিয়াল দেখে। কথাগণ আছে না নাই? ওই যে ওইখানে আবার আছে, মানে এগুলো তো নাম করবো ভাই, ওই যে ওইখানে বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব করে এই সিরিয়ালের ভিতর, ওইতে দেহে দিয়ে ওরা শেখে। সারাটা রাত এগুলি দেখবে, এই সকাল 10টার সময় লাখ সাহেবের বিটির ঘুম ভাঙবো। আবার কোনোদিন রাত্রে কোনো কারণ বশত যদি না দেখে, একটা সিরিয়াল যদি মিস করে, সকালবেলা ভোরে উঠে আবার ওইটা কাজা আদায় করে। আছে না নাই? আবার এই যাইছে এখন কি মোবাইল, টাচ মোবাইল। আগে তার এই টাচ মোবাইল ছিল না, ছিল আগেকার মুরব্বীরা সংসার করে আরাম পাইছে। যে বউটা নিয়ে আইছে কইছে যে এটা কর এটা কর এটা কর, এইভাবেই চলছে। আর এখনকার বউ করে এনে দিছে টাচ একটা মোবাইল, খালি কুতুর কুতুর করে। 15 দিন না যাইতে 3-4টা সিরিয়ালে ফালাইছে। এবার দেখা যায় আবুলের ছেলের সাথে নতুন বউ আইটে গেছে। হ্যাঁ, ইসলাম কিসের ধর্ম? সবাই বলেন কিসের ধর্ম? এটা উদাহরণস্বরূপ বলতেছি, ইসলাম শান্তির ধর্ম। মানে আমাদের ঘরের ভিতর শান্তিও নাই, ইসলামও নাই। একজনের ছেলের নাম ছিল ইসলাম, আর একজনের মেয়ের নাম ছিল শান্তি। দুইজনই পরে লোক। আপনাদের এখানকার জায়গার নাম কি? স্কুল রহিমপুর, রহিমপুরি গ্রামের স্কুলে দুইজন পড়াশোনা করে, ওই হাই স্কুলে। এবার হাই স্কুলে যায়, দুইজন কি পাইছে আল্লাহ জানে, ইসলাম আর শান্তি হঠাৎ করে গ্রামে নাই। এখন ইসলামের বাপ চিন্তা করতেছে কে আমার ইসলাম বাড়িতে আসে না, কে শান্তির বাপ চিন্তা করে কে আমার শান্তি কো। দুইজন ছেলে মেয়ে খুঁজতেছে, ইসলামের বাপ ইসলাম খুঁজতে খুঁজতে পায় না। চিন্তা করছে তাহলে জায়গা মতো যাই, বলে কোনে? ওই হাই স্কুলের পিছনে একটা দোকান আছে, ওই দোকানে তো বাদাম বিক্রি করে, ওই দোকানের কাছে যায়। যা জিজ্ঞেসে কে রে আমার ছেলে ইসলামকে দেখছিস নাকি? ওরা তো ইসলাম হয়েছিল, শান্তি হয়েছিল, ওরা তো দুজন বাদাম কিনে এই দিক চলে গেছে। কই কথা আর কইস না, কই কে আমার ইসলাম নাই। শান্তির বাবা এসে কয় আমার শান্তিও নাই, ইসলামও নাই, শান্তিও নাই। কথা কোন ঠিক কিনা? আজকে ইসলাম ঘরের ভিতর চালু করেন, শান্তিরে ঘরের ভিতর আটকান, সবকিছু ঠিক হবে। কথা কোন ঠিক কিনা? এই বাড়াবাড়ি আর করা যাবে না। ফতোয়া তো বহুত দিছি, ফতোয়া বহুত দিছি। আমি কথা বললে অনেকের কাছে খারাপ লাগে,
আমি কি ভাই কারো বিরুদ্ধে কথা বলছি? সত্য কথা বলেন। তারপরেও একদল লোক আমার পিছনে লেগে যায়, একদল লোক আমার পিছনে লেগে যায়। ভাই আমি বলি যে মেয়েরা পর্দায় থাকবে, এ কথা কি আমার বলছি না আল্লাহ বলছে? আল্লাহ বলছে তোর সম্মানী জিনিস, তোর সম্মানে থাক। আমাকে কিছু মেয়ে ফোন দিয়ে কয় হুজুর আপনি কি কোনো ওয়াজ পান না? বললাম কে? কয় খালি আমাদের বিরুদ্ধে কোন, আপনারা আর কিছু জানেন না, ছেলেদের বিরুদ্ধে তো কোন না। আমি বললাম তোরা দোষ করস কে?